الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান দয়া ফজল ও করম তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার পর দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা, জান্নাতে যাওয়ার একমাত্র ব্যবস্থা মসজিদ, এই মসজিদে বসে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় দিন, দিনের কিছু কথা বলা আর শোনার সুযোগ দিয়েছেন আল্লাহ পাক। তার বহুত বড় ইহসান, বহুত বড় দয়া। কোরআনে কারীম থেকে কিছু অংশ তিলাওয়াত করা হলো, আল্লাহ পাকের তৌফিক। তো আপনাদের দিলি তাওয়াজ্জুহ যদি শামিলে হাল হয় তাহলে এর উপরে হয়তো টুটাফাটা কিছু আলোচনা করা সম্ভব হবে। একটা কথা আমাদের বুঝার দরকার সকলের, যে একটা কথা বলে যে আমার দিলের তাওয়াজ্জুহ, দিলি তাওয়াজ্জুহ একটা কথা আছে মানুষের মধ্যে। এটা একটা বাস্তব সত্য এবং বড় গুরুত্বপূর্ণ একটা কথা। মানুষ যখন কোনো বিষয়ের উপরে পুরা আন্তরিকভাবে সে মোতাওয়াজ্জে হয় এবং দিলের পুরা রুঝান ওইদিকে ধাবিত হয়, তাহলে এটার একটা আসর হয়। দুনিয়াটাকে আল্লাহ পাক দারুল আসবাব বানাইছেন। আল্লাহ পাক কুদরত রাখেন সব কিছুর উপরে, তিনি এমনি করতে পারেন উপকরণ ছাড়া। তবে এটা হলো কুদরতুল্লাহ, আল্লাহর কুদরত, পারেন তিনি সব কিছু। তার ক্ষমতা আছে এই মসজিদটা
অনেক বড় হওয়া দরকার, সুন্দর হওয়া দরকার, কয়েকতলা হওয়া দরকার। কিনা ক্ষমতা আছে এটা এই মুহূর্তের মধ্যে এটা 10 তলা করে ফেলতে পারেন, এই ক্ষমতা তার অবশ্যই আছে। কিন্তু সাধারণত আল্লাহ পাকের আদত এটা না, আদতুল্লাহ এটা না। আদতুল্লাহ হলো দুনিয়াটাকে দারুল আসবাব বানাইছেন, উপকরণ দ্বারা দুনিয়াটাকে জড়ায় রাখছেন। কেন? তাহলে এটা বন্দার জন্য পরীক্ষা হবে। যদি সব জিনিস আল্লাহ সরাসরি করেন আর বন্দা সরাসরি, তো আল্লাহকে মানব ধরা তো কোনো পথই নেই, পরীক্ষাটা হবে কি? এই জন্য উপকরণ দিয়ে রাখছে। যেন উপকরণের একটা পর্দা, যেমন এই পর্দাটা ছিন্ন ভিন্ন করে যে ব্যক্তি এটা পর্দার অন্তরালে যিনি কাজ করেন তাকে যেন পাইতে পারে, এমন কিছু বিধিবিধান বা এমন কিছু ঘটনাবলী অনেক কিছুই দুনিয়াতে রাখছেন। এটা হলো পরীক্ষাটা, যেই উপকরণের পর্দাটা ছিন্ন ভিন্ন করে, মানে ইয়াকিনের সম্পর্ক এই উপকরণের সাথে রাখবে না, আর ইয়াকিনের সম্পর্ক রাখবো আল্লাহ পাকের জাতের সাথে। যেমন উদাহরণত একজনের ছেলে জাপান থাকে বা সৌদি আরব থাকে, ওখান থেকে টাকা পাঠায়, কিন্তু এই টাকাটা ওই ছেলে নিয়ে আসে না সরাসরি, ডাকে আসে, ফিয়নে তার বাবার কাছে পৌঁছায়। তখন বাবা যদি ফিয়নকেই ছেলে মনে করে বসে, এটা যেমন বোকামি, তাই না? বাবাকে অবশ্যই বুঝতে হবে যেটা শুধু ফিয়ন, এর কাজ শুধু এনে দেওয়া, আসলে টাকা পাঠাইতেছে, টাকা দিতেছে কে? ছেলে। ঠিক দুনিয়ার এই সব কিছু ফিয়ন মনে করেন আল্লাহ পাকের ফিয়ন, যত উপকরণ দিয়েছে এগুলো সব উপকরণ, এটা মাধ্যম, সিস্টেম। এটা রাখতে গেল আল্লাহ পাক পরীক্ষার জন্য, যেন এটার উপরে তার ইয়াকিন না আসে, ইয়াকিন আসে আল্লাহ পাকের জাতের উপরে। এখন আল্লাহ পাক সরাসরি দিলে তো আল্লাহকে অমান্য করার বা এখানে পরীক্ষায় পড়ার তো কোনো পথই নেই, আল্লাহকে না মেনে করবে কি? তো পরীক্ষার কি হইল? তার বিবেক বুদ্ধিকে কাজে লাগাইতে হবে। এটা কি কাজে লাগাইল? এই আসবাবের মধ্যে এটাও একটা আসবাব, নিজামের মধ্যে এটাও একটা নিজাম, সিস্টেমের মধ্যে এটাও একটা সিস্টেম। মানুষ যখন অন্তর দিয়ে কোন বিষয়ের প্রতি বাস্তবেই খুব মোতাবজ্জে হয়, তখন আল্লাহ পাক ওই জিনিসটা ফলাইয়া দেন, ঘটে দেন। এই জন্য আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনতের যে মুরব্বীরা আছেন, ওনাদের কাছে এই কথাটা শুনে থাকবেন যে এখানের মধ্যে তোমরা কি করো? মেহনত করো, দিলকে মোতাবজ্জে করো। এটার আসর আল্লাহ পাক ইউরোপ আমেরিকায় ফেলবে, আর ওই মেহনতের সময় ওটাকেও সামনে রেখো, পুরা দুনিয়াটাকে সামনে রেখো। আর বাস্তব কিন্তু এটা, এরকম অনেক ঘটনা বলি আছে। একজনের সমস্যা পড়ছে আমেরিকায়, কিন্তু এখানে তার জন্য তার মুরব্বীজন সবাই খুব দিলি ভাবে মোতাবজ্জে হয়েছে তার ওটার দিকে, এবং আল্লাহর কাছেও বলতেছে, এবং নিজের মধ্যে একটা ধরপড়ি আছে। তো দেখা যায় এটার ফল আল্লাহ ওখানে ঘটাই দিতেছে, তাকে ওখানে সমস্যা থেকে উদ্ধার করতেছে। যেরকম আসবাব আছে, এবং এই বিষয়টা মুতাসাউফিন যারা, মানে বুজুর্গানে দ্বীন যারা, তাসাউফের লাইনের মুরব্বী যারা, ওনাদের এটা আরো বেশি শক্তিশালী হয়ে থাকে, আরো বেশি কার্যকর কি হয়ে থাকে। এবং প্রত্যেক মানুষের দিলের মধ্যে এই শক্তিটা কিন্তু আল্লাহ পাক রাখছেন। সে যখন বাস্তবিক দিল দিয়ে, অন্তর দিয়ে মোতাবজ্জে হবে, তাহলে আল্লাহ পাক ওটা করেই দিবেন, সামান করেই দিবেন, তাই না? এমনি তো যত জিনিস আমরা করে থাকি, সব জিনিসের স্রষ্টা কিন্তু আল্লাহ তাআলা। যেমন আমি এই কোরআন শরীফটা, এটার ওজন আছে মনে করেন 0.5 কেজি, এটা ছোট্ট একটা শিশু বাচ্চা উঠাইতে পারবে না, কারণ এটা উঠানোর জন্য যতটুকু শক্তি এর পিছনে খরচ করতে হবে, অতটুকু শক্তি তার কি নাই। এখন যার এই শক্তি আছে, মনে করেন আমার হাতে অতটুকু শক্তি আছে, এই জন্য আমি যখন এই হাত লাগিয়ে এটাকে উপরে উঠানোর জন্য পরিমাণ শক্তি ব্যয় করব, তখন কিন্তু এটা উঠে যাবে না। শক্তি ব্যয় করার সাথে সাথে আল্লাহ পাক উঠাবেন। আমার কাম হইল শক্তি ব্যয় করা,
উঠান আমার কাম না। এজন্য দুনিয়াতে অনেক জিনিস এমন আছে যে জিনিসটা তো হয়ে যাওয়ার কথা কিন্তু হয় না, কারণ আল্লাহ পাকের হুকুম সামনে হাল হয় নাই, আল্লাহ পাকের ইচ্ছা সামনে হাল হয় নাই, এই জন্য আল্লাহ পাক ওই কাজটা করেন নাই। চেষ্টা হয়েছে কিন্তু হয় নাই, ঘটনা ঘটে নাই দেখো। কিন্তু অধিকাংশ সময় দেখা যাচ্ছে চেষ্টা যদি বাস্তব চেষ্টা হয় তবে হয়েই যায়, কেননা এটা আল্লাহ পাকের নিজাম সিস্টেম। ঠিক আছে না? ঠিক এরকম আসবাবের মধ্যে এত একটা শক্তিশালী আসবাব যে দিলের তাওয়াজ্জু, দিলের তাওয়াজ্জু। এই জন্য আমার মধ্যে কিন্তু এরকম কিছু নাই যে আপনাদেরকে কিছু বলবো, বরং আমি শোনার মোহতাজ, অনেক কিছু শোনার দরকার। আমাদের এখানে মাওলানা জিকরুল্লাহ সাহেব হুজুর আছেন, উনি খুব কিতাব দেখেন, অনেক কিছু উনি কিতাবের মাথা দেখে সংগ্রহ করে রাখছেন, ওনার মেমোরিতে আছে, ওনার জেহেনে আছে না? ওনাকে আমরা কি শোনাবো, বরং ওনার কাছে কিছু শুনলে আমরা কিছু পাবো, তাই না? তো বাকি কিছু হয়তো হইতে পারে আপনাদের দিলের তাওয়াজ্জু যদি থাকে এইদিকে যে হ্যাঁ আমরা কিছু শুনবো, কিছু আমাদের দরকার আছে, তাই না? আমার দরকার আছে আরো অনেক বেশি আছে, এরপরে এখান থেকে কিছু আসবে না। যদি আপনাদের তাওয়াজ্জুটা বাস্তব এইদিকে মোতাওয়াজ্জে হয়, তাহলে আল্লাহ পাকের নিজাম আছে, এটা কিছু না কিছু হয়তো বের করে দিবেন, কিছু না কিছু হয়তো হয়ে দিবে, এমন। যাই হোক, তো এই একটা বিষয় মনে রাখবেন যে দুনিয়া যেহেতু দারুল আসবাব, বন্দার কাম হলো আসবাব অবলম্বন করা। এই আসবাব অবলম্বন করাতে বন্দায় যদি পুরাপুরি নিয়ম নীতি অবলম্বন করে থাকে, তাহলে এটা আল্লাহ পাকের নিজাম এবং সিস্টেম এবং আল্লাহ পাকের অভ্যাস, আল্লাহ পাক অবশ্যই কাজটা সংগঠিত করে দিবেন। হ্যাঁ, লাখের মধ্যে হয়তো দুইটা একটা কাজ সংগঠিত করবেন না, মানুষকে আল্লাহর কুদরত বুঝাইবার জন্য। আর কুঠির মধ্যে দুইটা একটা, লাখের মধ্যে দুইটা একটা ঘটনা এমনও ঘটান যে আসবাব উপকরণ অবলম্বন করা হয় নাই, তারপরও হয়ে গেছে, এটাও করে থাকেন কেন? আল্লাহর কুদরত বুঝাইবার জন্য। এটা সিস্টেম না, এটা আদতুল্লাহ। ওটা হলো কুদরতুল্লাহ আর এটা হলো আদতুল্লাহ। ওটা হলো আল্লাহর আদত আর ওটা হলো আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত ক্ষমতা তো সব কিছুর উপরে আছে। আদত সিস্টেম এটা রাখছেন কিসের সাথে সম্পৃক্ত করে? আসবাবের সাথে সম্পৃক্ত করে। আমরা আরো আগে লোকজন পিছনে এসে বসতে একটু সমস্যা। জি, আর একটু আগে ইনশাআল্লাহ, আর আগে দরজার কিনে দিয়ে জায়গা খালি রেখেছে। আর এটাও মনে রাখি, এটাও সব সময় মনে রাখবো যে আমরা যত আসবাব অবলম্বন করব, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী আসবাব হইল যে আমার দিলকে মোতাবাজ্জিহ করা। এটাকে সুফিয়ায়ে কেরামের পরিভাষায় বলে হিম্মতকে মোতাবাজ্জিহ করা। তোমার হিম্মতকে সেদিকে কি করো? মোতাবাজ্জিহ করো। এই হিম্মতকে মোতাবাজ্জিহ করার দ্বারা অনেক কিছু হয়, অনেক কিছু হয়, অনেক কিছু হয়। অনেক কঠিন কাম আল্লাহ পাক কি করে দেন? সহজ করে দেন। তবে আমার ভিতরের হিম্মত পুরো ওইদিকে কি হইতে হবে? মোতাবাজ্জিহ হইতে হবে। এটা হবেই, আল্লাহ পাক করেই দিবেন। ভালোর জন্য হিম্মত মোতাবাজ্জিহ করবেন, ভালো হবে। মন্দের জন্য করবেন তো মন্দ, ঠিক আছে? হিম্মত মোতাবাজ্জিহ। এই জন্য দিলি তাওয়াজ্জুহ, সবসময় যেটা চাইবেন ভালো জিনিস, যে আমি চাই, শুধু চাইলেই হয়ে যাবে না, বরং পুরা প্রথম কাজ যেটা করতে হবে, আমার পুরা হিম্মতকে, আমার মনের পুরা ইচ্ছাটাকে, আমার ভিতরের পুরো শক্তিটাকে, হাতের একটা যেরকম শক্তি আছে, আমার ভিতরে যেরকম একটা কি আছে? শক্তি আছে। আমার পায়ে যেরকম শক্তি আছে আমি ওইদিকে দৌড়াইতে পারি, আমার দিলে যেরকম একটা শক্তি আছে, আমার দিলটাকে ওইদিকে ধাবিত করতে পারি। তো সর্বপ্রথম কাজ হবে যে আমার দিলকে আমি ওইদিকে কি করবো? ধাবিত করব। আল্লাহু আকবার। মানুষের ভিতরে আল্লাহ পাক বিরাট শক্তি রাখছেন, যে শক্তিটাকে আমরা রুহানি শক্তি বলি, কলবি শক্তি বলি। বিরাট শক্তি, এটা বহুত শক্তি, বহুত শক্তি। তো বড় আফসোসের বিষয়, আমরা এই বিষয়টা সম্পর্কে এতই গাফেল, এতই গাফেল, এতই গাফেল, এতই গাফেল যে বিন্দু পরিমাণ ওটা নিয়ে আমাদের কি নাই? ফিকির নেই, বিন্দু পরিমাণ ফিকির। অথচ কত বড় সম্পদ যে আমার ভিতরে আল্লাহ পাক রাখছেন, কত বড় সম্পদ রাখছেন।
বড় আফসোসের বিষয়। মানুষের মধ্যে মানুষ দুইটা জিনিসের সমন্বয়ের নাম, একটা হলো দেহ আর একটা হলো কি ভাই? রুহ। একটা হলো দেহ আর একটা হলো কি? রুহ। এই দুইটার মধ্যে প্রধান কোনটা? রুহ। কিন্তু রুহটা দেখা যায় না, কারণ শক্তি দেখা যায় না। এটা বিজ্ঞানের লোক, বিজ্ঞান পড়ে যারা ওরা জানেন, শক্তি যে জিনিসটা ওটা কি দেখা যায় না। আমার যেহেতু সমস্ত শক্তির উৎস আমার দেহের মধ্যে হলো রূপ, যেন রু আছে তো আমার হাত চলতে পারে, হাতের এরকম করতে পারি, নড়তে পারে, চলতে পারে, চোখ দিয়ে এদিক সেদিক তাকাইতে পারি, আমার সব কিছু কাজের। রুহু বের হয়ে যাবে তো সব কিছু অকেজ। এমনকি তখন আমাদের মানুষও কইতো না, বরং মানুষের লাশ কইব। লাশ তা মানুষ না। এটা না থাকলে কি অবস্থা জানেন? আহা, বাবা মা এত আদর যত্ন করে লালন পালন করছে, কত আদর যত্ন বাবা মাই করছে গন্ত। কেউ যতদিন পর্যন্ত বাবা মা না হইব অতদিন পর্যন্ত সে এটা বুঝতে পারবে না, কেউ তাকে বুঝাইতেও পারবে। কত যত্ন কইরা, নিজেরা না খাইয়া কষ্ট কইরা। এখন না অনেক মুসলমানদের ভিতরে টাকা পয়সা অনেক কিছু আছে, কিন্তু আমাদের যাদের কাছে টাকা পয়সা আছে মনে করেন ওনারা ওনার মা বাবা দাদা দাদির কথা চিন্তা করেন, ওনারা অনেক হয়তো অববলটনই ছিলেন। ওই অববলটন থেকে আপনাদেরকে আমাদেরকে লালন পালন করছেন না? করছেন। তো তাদের কি অনেক কষ্ট হয়েছে না? অনেক জিনিস তাদের খাইতে বর্জন করতে হয়েছে, শিশুর জন্য ছেড়ে দিতে হয়েছে। নিজে কষ্ট করছে, তাকে খাওয়াইছে। এটা কোনো কল্পনা করা যায় না যে মাতা পিতা তার শিশুকে, তার সন্তানকে কিভাবে লালন পালন করে। কিন্তু দেখেন, এই মা বাবা যখন মা বাবার রূহ বের হয়ে যায়, তখন অনেক বেওকুফ মানুষ কি করে, এই মা বাবার মরা লাশের কাছে তারা রাত্রে থাকতে রাজি না, একা একা মসজিদের মুয়াজ্জিন সাহেব কে আনেন, অমুক কে আনেন, এনে থাকবো। ভয় করে, কি করে? ভয় করে। জিন্দা থাকতে মা বাবাকে কোনোদিন ভয় করে নাই। তখন মা বাবা তারে মাইক দিতে পারতো, কিলাইতে পারতো, অনেক কিছু করতে পারতো, মা বাবাকে ভয় করে নাই। তাই মা বাবার রূহ চলে গেছে, তা আজকে ভয় করতেছে, না জানি কি হয়। ওই মা বাবাটাই বেকুবের কথা না? বেকুব। আমার বলার উদ্দেশ্য হইল যে রূহ থাকা আর না থাকায় কত বিরাট ব্যবধান। রূহ আছে শরীরে, পচন আসবে না। রূহ চলে গেছে, এই পচন শুরু হইল কয়েক ঘন্টা পরেই তার দেখা যাবে, তার ক্রিয়া দেখা যাবে, তাই না? পচা গলা শুরু হবে, দুর্গন্ধ বের হবে কয়েকদিন পরে, কয়েক ঘন্টা পরে। সব জিনিসটাকে নিয়ন্ত্রণ করতেছে, ধরে রাখতেছে কে ভাই? রূহ ধরে। এখন রূহটা আসলে মানুষের আসল হাকিকত, হাকিকি বস্তু নাকি দেহ, কোনটা বলবেন? বলেন। রূহকে বলবেন। রূহের কিন্তু মৃত্যু নেই। রূহ দেহ থেকে চলে যায় তো মৃত্যু হয়ে যায় আমাদের। তো রূহ আর দেহ দুটোটার সমন্বিত রূপ হইল কি? মানুষ। রূহ তো আবার ইল্লিন বা সিজ্জিনে চলে যাবে, তাই না? আমার দেহটা এখানে থাকবে, পচন গলন যা হবার না হবার, এটা আবার একটা লম্বা মাসলা আছে, তাই না? নবীদের দেহ পচে না, এটা হাদিস দ্বারা প্রমাণিত, তাই না? অনেক লামাযহাবী লোক ওরা এই কথাটা বিশ্বাস করে না যে নবীদের রূহ পৌঁছে না। কোথায় পেয়েছেন? কোন কিতাবে আছে? আছে, কিতাবে আছে। আবু দাউদ শরীফের 150 পৃষ্ঠায়ও আছে, এছাড়া আরো আরব জায়গায়ও আছে। মাটি, আল্লাহ পাক মাটিকে নিষেধ করে রাখছে, হারাম করে রাখছে আম্বিয়া কেরামের শরীরকে খাওয়ার জন্য, খাবে না। আম্বিয়া কেরাম কবরের মধ্যে নামাজরত থাকেন, তাদের দেহ কি থাকে? তাজা দেয়। কেন? রূহের সাথে দেহের সম্পর্ক খুব গভীর থাকে, যেহেতু তাদের রুহানি শক্তি সমস্ত রুহের মধ্যে, তাদের রুহটা সবচেয়ে শক্তিশালী। এই জন্য এটা দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরেও এটা দেহের মধ্যে এটা ক্রিয়া করতে পারে, দেহকেও এটা সতেজ রাখতে পারে। দূরে থেকেও সতেজ। কোন জিনিসের পাওয়ার যদি বেশি থাকে তাহলে দূরে থেকে এটা কাজ করে না? কাজ করে।
তাই না? অনেক কিছু দূর থেকে কাজ করে তার পাওয়ার অনুযায়ী। আম্বিয়া কেরামের রূহ যেহেতু সবচেয়ে শক্তিশালী, এই জন্য যত দূরেই থাকুক না কেন, কিন্তু ওটা তার দেহের মধ্যে ওটার এমন প্রভাব রাখে যে দেহ কি হয় না, পচে না, গলে না। ওর মধ্যে অনেকটা হায়াতের আসার আলামত কি হয়, পাওয়া যায়। যাই হোক, আরো কঠিন মাসলা। এরকম আল্লাহ পাকের অনেক প্রিয় বান্দা যার রুহানি শক্তি এরকম মজবুত আছে, তার দেহ গলবে না, পচবে না, ওই রুহানি শক্তির উপরে কি করে ভিত্তি করে, এমনটি হয়েছে। তো যাই হোক, তো রুহু একটা বিষয় আছে। আর যে রুহুটা দ্বারাই আসলে আমি, যে রুহুটা দ্বারাই আমি মানুষ, যে রুহুর উপরে ভিত্তি করেই আমার চিন্তা চেতনা, দুনিয়া, আমার আখেরাত, আমার চলা ফেরা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, যত জল্পনা কল্পনা সব কিছুর মূল কি ভাই, রুহু। রুহু আছে বিধেই তো সব আছে, রুহু নাই তো কিছুই নেই, সব শেষ। তাই না? এই রুহুটা কি আমাদের ভিতরে আছে কি নাই? কেউ যদি বলে এই রুহুটা আমার ভিতরে নেই, তাহলে আমাদের ধরে কতক্ষণ মাইন্ড দেখ, ব্যথা পায় কি ভাই না। যদি ব্যথা না হয় তাহলে ঠিক আছে, রুহু নেই। আর যদি ব্যথা পায় তাহলে ব্যথা পাও কা, তাই না? রুহু আছে। কিন্তু বহুত বড় আফসোসের বিষয় হলো, আর এটা বলছি, রুহুটা কত শক্তি রাখে, কত শক্তি রাখে, তো কোনো খবর নেই এটার ব্যাপারে, আমাদের কোনো খবর নেই। শুধু শক্তি রাখে, এটা তো হইল অনেক পরের কথা। আমরা ওই শক্তিটাকে কাজে লাগাবো, এটা তো অনেক পরের কথা। আমার দেহ যেমন আছে, দেহের এমন কতগুলো তাকাদা আছে না? দেহ লালন পালনের জন্য, দেহের পরওয়ারিশের জন্য, তরবিয়তের জন্য অনেক খাওয়া খাদ্যের প্রয়োজন আছে না? আছে। রুহের কি কোনো কিছু নাই? আছে। পানির অপর নাম জীবন, এটা অর্থ হলো আমার দেহের জীবন কিসের উপরে নির্ভর করে? পানির উপর। উপকরণ দুনিয়া দারুল আসবাব হিসেবে পানির উপর নির্ভর করে। আমার রুহ যদি থাকে, তো রুহের অনেক গ্যাসের প্রয়োজন আছে না? আমরা খানা খাই, কত রকম জিনিস খাই, ডাক্তাররা কত রকমের মেনু দেয় না, আইটেম দেয়, তাই না? এটা খাইতে হবে, ডিম খাইতে হবে, কলা খাইতে হবে, তাই না? টাইমলি ভাগ করে দেয়, এই টাইমে এটা খাবেন, এই টাইমে একটা ডিম খাবেন, এই টাইমে 1 গ্লাস দুধ খাবেন, এরপরে একটু ভেজিটেবল খাবেন, এরপরে প্রতিদিন এতটুকু গোশত খাবেন, এতটুকু মাছ খাবেন। কেন? কারণ শরীরের মধ্যে বিভিন্ন রকমের ক্যালসিয়ামের প্রয়োজন, বিভিন্ন রকমের বিষয়ের প্রয়োজন। এগুলো যখন সবটা ঠিক খাবেন ঠিক মতো, তাহলে সব জিনিসগুলো তার খোরাকটা ঠিক মতো পাবে, আর ওটার থেকে ওই ভিটামিন হয়ে ওই জিনিসটা সতেজ থাকবে। ওটা এরকম না ঘটনা? আর এটা নিয়ে কেমন মত্ত হয়েছি আজকাল আমরা, নিজেদের জন্য, বাচ্চাদের জন্য, তাই না? এটার জন্য, স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, দেহটাকে ঠিক রাখার জন্য কত রকমের আমাদের এটা নিয়ে ধরপড়ি, চিন্তা চেতনা, চিন্তা ভাবনা, কত যে কি। তাহলে ভিতরে যে একটা রুহু আছে, এই রুহের কি কোনো খোরাক নাই? রুহের কি কোনো গেজা নাই? পেটের যেরকম ভোগ আছে, পেটের ভোগ আছে না? দেহের যেরকম ভোগ আছে, রুহের কি কোনো ভোগ নাই? রুহের কি কোনো ক্ষুধা নেই? পেটের যেরকম পিপাসা আছে, রুহের কি কোনো পিপাসা নেই? কি বলেন? আছে, আছে তো আছে, প্রচন্ড আছে। কিন্তু বড় আফসোসের বিষয়, এই রুহ থেকে আমরা এত গাফেল হয়েছি, এত রুহটা আমার ভিতরেই, এত গাফেল হয়েছি যে রুহের কোনো আর্তনাদ, রুহের কোনো ফুকার, রুহের কোনো আহ্বান, কোন আবেদন শোনার মতো ফুরসত আমার ভিতরে নাই, আমার মধ্যে নাই। আমি এত গাফেল। অনেক সময় মানুষ কোনো দিকে বেশি মনস্ক হইলে এমন হয় যে তার কাছে দিয়ে কেউ যায় আসে, সে বলতে তার হয় না, তার কাছে দিয়ে গেছে, একটু ডাক দিয়েও গেছে, কিন্তু হয়ে নাই, কই আমি কইতে পারলাম না। মানে সে কোনো বিষয় নিয়ে এত বেশি মগ্ন ছিল, এটার খবর নেই। ঠিক রুহু যদিও আমাদের ভিতরে আছে, রুহের হাজারো আহাজারি আছে, রুহের আত্মনাদ আছে, বহু কিছু আছে, কিন্তু বড় আশ্চর্যের বিষয় আমরা দেহের
চিন্তা নিয়ে, তার খোরাক নিয়ে, তার গেজা নিয়ে, জাগতিক বিষয়বস্তু নিয়ে এত বেশি মশগুল হয়েছি যে রুহ আমার ভিতরে থাকা সত্ত্বেও তার কোনো আর্তনাদ, তার কোনো আহ্বান, তার কোনো আহাজারি, তার কোনো ফরিয়াদ আমার কাছে আসে না, আমি শুনতে পাই না, আমি শুনি না, এমন হয়ে রুহুকে শক্তিশালী বানাবো তো অনেক পরের কথা, কিন্তু রুহুর ভিতরে যে, আমার ভিতরে যে অশান্তি কেন? মনে রাখবেন, শান্তি একমাত্র সম্পর্ক মানুষের রুহের সাথে। কিসের সাথে ভাই? রুহের সাথে শান্তির সম্পর্ক, দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথে শান্তির সম্পর্ক না। একটা মানুষের শরীর পুরা সুস্থ আছে, কিন্তু হাজার রকমের পেরেশানি আছে, এই লোকটা কি শান্তিতে আছে না অশান্তিতে আছে? অশান্তিতে থাকতে থাকতে শেষ পর্যন্ত এমন পর্যন্ত বেঁচে নেয় যে এখন বেঁচে থাকা তো শারীরিক কোনো অসুস্থতা নেই, তার বেঁচে থাকার চেয়ে সে মরে যাওয়াকে প্রাধান্য দিয়ে আত্মহত্যা করতেছে। আর এই অপকর্মটা, আত্মহত্যার মতো যখন অপকর্মটা ঘটতেছে ইউরোপ আমেরিকায় সবচেয়ে বেশি, যাদের কাছে দুনিয়াতে সবচেয়ে আরামের সামান বেশি, তাই না? আর ওই আত্মহত্যা তারা বেশি করতেছে। এরপর গিয়ে তাদের মধ্যেই আমার এই অশান্তি বেশি, যে ঘুম আসে না। মদ তারা খাইব না তো খাইব কি? মদ খেয়ে মাতাল হয়ে তারা না থাকলে কে থাকবে? অশান্তি লাঘব করার জন্য তো দেহজয়ী থাকতে হবে, ঘুমের বড়ি খাইতে হবে। এটা তো একরকম মাদক, ছোটখাটো। এটা তারা করবে না তো করবে কে? এজন্য যারা জানেন যে ওই দেশে এত কিছু আরামের সব সামান তাদের হাতে, সব কিছু তাদের হাতে, তারপরে 70-85 জন মানুষ ঘুমের বড়ি খাওয়া ছাড়া ঘুমিয়ে আসতে পারে না। কেন পারে না ভাই? যত সামান আছে, যত উগাই আছে, বহু কিছু আছে, কিন্তু আসলে ওই যে শান্তির আসল ইয়ে হলো রুহ। এই রুহের কোনো খোরাক করা যায় না, এবং রুহের যে একটা চিৎকার, এটা বিন্দু পরিমাণ তারা শোনে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রুহের গেজা বয়ান করতেছেন। রুহের খোরাক কি, রুহের পানীয় কি, রুহের ক্ষুধা কিসের দ্বারা নিবারণ হবে, এই চিকিৎসা দিতেছেন, তাই না? প্রেসক্রিপশন দিতেছেন। ডাক্তারও যেরকম এটা খাও, আল্লাহ এরকম দিতেছেন, তাই না? হ্যাঁ, রুহের খোরাকে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কয় আল্লাহর স্মরণে দিল কি হয়? মুতমাইন হয়, দিল শান্ত হয়। কেমন শান্ত হয় বুঝেন এটা? একটা বাচ্চা খুব কাঁদতেছে, ছোট শিশু বাচ্চা কাঁদতেছে, খুব কাঁদতেছে। এখন সে কাঁদতেছে, তাহলে এটা খাইতে দেয়, সেটা খাইতে দেয়, কিচ্ছু সে খায় না, ফেলে দেয়। এরপরে কান্দা থামে না, তোর বোনে কোলে লইতেছে তাও থামে না, ভাইয়ে কোলে লইতেছে তাও থামে না, বাবায় কোলে লইতেছে তাও থামে না। তার মা মনে হয় বাথরুমে গেছে বা গোসলখানায় গেছে, ওখান থেকে আইসা যে ওরে কোলে জড়াইয়া ধরছে, ঠান্ডা। দেখেন না এই ঘটনা? একদম ঠান্ডা। কারণ তার দিলে তার মাকেই চাইতেছিল, যেই মাকে পাইছে একদম ঠান্ডা হইয়া গায়ের লোকে গাও, এবং মাথাটাকেও গলার ঝুলিয়ে দিয়ে দিছে না, এত ঠান্ডা। যতক্ষণ পর্যন্ত মাকে না পাইছে শান্ত হয় নাই। আমার আপনার ভিতরে যে রুহ আছে, এটার অনেক আর্তনাদ। এই জন্য দেখেন পুরা কোরআন শরীফ এই কাম করে, পুরা কোরআন শরীফ এই কাজ করে, দিলের খোরাক যোগায়, তাই না? কোরআনের যত কথা আছে এগুলো দিলের খোরাক যোগায়, তাই না? এই জন্য দেখেন কোরআন শরীফের কি বলে, ফার্সি ভাষায় কোরআন শরীফ, মুসনবী শরীফ, একটা প্রসিদ্ধ কি আছে কথা। আচ্ছা, কোরআন শরীফের বিভিন্ন বিষয়বস্তুকে উনি ওনার ভাষায় আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি
তার মুসনবী শরীফের মধ্যে এটা ব্যক্ত করছে, প্রকাশ করছে তার নিজ ভাষায়। আগে কোরআন শরীফের তফসির এই জিনিসটা শুরু করতেছে, মুসনবী শরীফটা শুরু করতেছে সর্বপ্রথম দেশে, সেটা কি বিষ্ণু আজ নয় চুহে কায়েত মিকুনাদ, বিষ্ণু আজ নয় চুহে কায়েত মিকুনাদ, পদ জুদাই হা শিকায়ত মিকুনাদ, দিলে মান আজ নালায়ে মান দূরে নীত, लेके चश्मो गोशरा नूरे नीत, तंजे जाओ जाज तल मस्तूरे नीत, लेके कसरा दीदे जाद सतूरे नीत। कर प्रथम शुरू करছে কিতাবটার একদম প্রথম শুরুতে কি বিষ্ণু আজনায় চুহে কায়েত মিকুনাদ, পদ জুদাই হা শিকায়ত মিকুনাদ। আল্লাহ আল্লাহ আল্লাহ, উনি এটাকে একটা উদাহরণ দিতে, তাই না? আমি উদাহরণে যাই না, উদাহরণ বুঝাইতে লম্বা সময়ের প্রয়োজন পড়বে, এই জন্য সরাসরি বিষয়টা বলি। উনি বলতেছেন যে তুমি তোমার রুহের দিকে একটু তাকাও, রুহের দিকে তাকাও। বিষ্ণু আজনায় চুহে কায়েত মিকুনাদ, পদ জুদাই হা শিকায়ত মিকুনাদ। দেখবা তোমার রুহু আল্লাহ তাআলা থেকে যে বিচ্ছিন্ন হয়ে আছে, এজন্য সে করুণ আত্মনাদ করতেছে, চিৎকার দিতেছে। অশান্তি কেন আসবে না? আল্লাহ থেকে বিচ্ছিন্ন হইতে। রুহের শান্তি একমাত্র আল্লাহ তাআলার সাথে সম্পর্কের মধ্যে শান্তি, অন্য কোন জিনিসে শান্তি রাখে নাই। মায়ের কোলেও না, বাবার কোলেও না, ভাইয়ের কোলেও না। শিশুর জন্য যেমন মায়ের কোলে, আমার আপনার রুহুটাও একমাত্র শান্তি ভাই আল্লাহর কোলে। এজন্য শুনো কি বলে তোমার রুহু। বিষ্ণু আজনায় চুহে কায়েত মিকুনাদ, পদ জুদাই হা শিকায়ত মিকুনাদ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তাই না? আসলে বিচ্ছেদের জন্য সে করুণ আত্মনাদ করতেছে। শুনো, কান বেঁচে শুনো, শিখি। আল্লাহ আল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তির ঠিকানা, শান্তি আল্লাহ নিজে রাখছে। এটা ডিলারই কারো হাতে দেয় না। ডিলার দিচ্ছে না কারো হাতে? হ্যাঁ, কারো হাতে এটা ডিলারই নেই। হ্যাঁ, শান্তির সামানের ডিলারই দুনিয়াতে আছে। বড় বড় ফ্যাক্টরি মনে করেন সুন্দর কোটি কোটি টাকা দামের গাড়ি বানাইতেছে, আরামের সামান, কিন্তু আরাম না, কিন্তু আরামের সামান। এটার মধ্যে দেখতে আরাম হইতেও পারে, আবার নাও হইতে পারে। 5 কোটি টাকার গাড়ির ভিতরে ঢুকলেই কি আরামের সামান হয়ে যাবে? অসম্ভব। ওখানে দেখতে অশান্তিতে ভুগতেছে। এসি কামরা, ইউরোপ আমেরিকায় তো মানুষের আরামের জন্য বিবির দরকার। ওই বিবি টিভি ভাইতে বিয়া সাথীও লাগে না, যখন যাবে খুশি পাওয়া যায়। তারপরেও অশান্তির মধ্যে জীবন যাপন করতেছে কেন? ঘুমের বড়ি কেন খায়, ঘুম কেন আসে না, তাই না? সব আরামের সামান আছে। আরামের সামান বিভিন্ন দেশ প্রোডাকশন করে, বিভিন্ন দেশ থেকে গিয়ে গিয়ে মানুষে আনে। এসি কিনা আনে না? হ্যাঁ আনে। কিন্তু কেউ কি ভাইছে এই যে শান্তির জন্য মাথার গান ভাই ফেলা হইতেছে। আর এই শান্তি কোন দেশে উৎপন্ন হয়? কোন দেশ কি এমন কোন ইশতেহার চাইলে প্রকাশ করছে যে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তোমাকে শান্তি দিব? এত গ্রাম শান্তি এত টাকায় পাওয়া যাবে, এমন কি কোনো কিছু পাওয়া গেছে? তো যে শান্তির জন্য মানুষ পাগল, দুনিয়ার সব শান্তির জন্য লড়াই করতেছে, লড়াইতেছে, এই শান্তিটা কেন কারো হাতে নাই? এই কথাটা কেন চিন্তা করা হয় না? এটা আল্লাহ পাক রাখছেন একমাত্র তার হাতে। তার হাতে দিলেই দেন নাই কারে। যে যতখানি যোগাযোগ করবে কার সাথে? আল্লাহর সাথে, অতখানি কি পাবে? শান্তি। আল্লাহ। কিন্তু বড় আফসোস, এই যোগাযোগটা কি হাত দিয়া হবে? কি দিয়া? দিলের একটা যোগাযোগ আছে। আমি সেটার দিকে শুনি আর না শুনি, আমার দিলের মধ্যে একটা ধরপড়ি, একটা তাল্লুক, একটা সম্পর্ক আল্লাহর সাথে আছেই। যেমন শিশুর সম্পর্ক তার মায়ের সাথে আছেই। মাকে আমরা দেখি আর দেখি, কিন্তু শিশু বুঝতেছে এই জন্য সে চিৎকার করতেছে। আমরা বুঝতে পারতেছি আর মা
আছে না? ইত্তেসালে বেতাকাইয়ুব দেখে আর হাসতে রাব্বে না তেরা বা জানে না। আল্লামা রুমি রহমাতুল্লাহ কোরআন শরীফের পুরো বিষয় কিন্তু এটা, পুরো কোরআন শরীফ এটার শুধু লক্ষ্য উদ্দেশ্য হলো বন্দার দিলকে কার লগে লাগানো, আল্লাহর সাথে লাগানো, আর কিছু এক উদ্দেশ্য এটা। বন্দার সম্পর্ক কার সাথে লাগাবে? আল্লাহ তাআলার সাথে লাগাবে। ইত্তেসালে বেতাকাইয়ুব দেখে আজ হাসতে রব্বে না তেরা বা জানে না, যে প্রত্যেক মানুষের রূহের সাথে আল্লাহ পাকের সাথে বেতাকাইয়ুব মানে কোন প্রকার পদ্ধতি আকার সবকিছু ছাড়া এমনিতেই একটা সম্পর্ক আছে। এটা কোনো প্রকার কেউ খুঁজে বের করতে পারবেন না, কিন্তু আছে একটা সম্পর্ক তার সাথে। এই জান মানানোওয়ালা, রূহ বানানোওয়ালা যে মালিক আছে আল্লাহ তাআলা, তার সাথে এটা একটা সম্পর্ক আছে। ওই সম্পর্ক যতক্ষণ পর্যন্ত স্থাপিত না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না, অশান্তি থাকবে, অশান্তি বাড়বে। হ্যাঁ, শান্তির সামান অনেক অবলম্বন করতে পারেন, কিন্তু তাই বলে শান্তি এসে যাবে না। যতখানি যেখানে সম্পৃক্ত হবে অতখানি। এমন একটা বিষয় ভিতরে আমার আছে, কিন্তু বড় আশ্চর্যের বিষয়, এই রূহটা নিয়ে কোনো ফিকির নেই, কোনো ফিকির নেই। একটা ঘটনা বলি, ঘটনাটি কিচ্ছা। চিটাগাঙ্গের মাওলানা মাজহারুল ইসলাম সাহেব নামে এক বহুত বড় একজন আলেম ছিলেন। আমাদের ফরিদাবাদ মাদ্রাসায় তিনি পাকিস্তান আমলে ছিলেন অনেকদিন, মাওলানা মাজহারুল ইসলাম সাহেব। উনি বয়ান করতেন, বড় সুন্দর বয়ান করতেন, শানদার বয়ান করতেন, যে কোনো মানুষের কাছে খুব পছন্দ হইত। খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন তো। উনি যে ঘটনা বলছেন, উনি কিচ্ছাটা যে কোনো অন্য এক উদ্দেশ্যে বলছেন, আমি ওই উদ্দেশ্যে বলবো না, বাকি আমি ভিন্ন আরেকটা আঁখ হাতে এটাকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। উনি একটা ঘটনা শুনেছেন যে এক লোক গরিব মানুষ, কুলি কাজ করে, কুলি মানুষের বোঝা বহন করে নেয়, এতে কিছু পয়সা টয়সা পায়, এভাবে তার জীবিকা নির্বাহ হয় কোন রকম। সে বিবাহ শাদী করে নেই। এখন একদিন এক লোকের তেলের টিন, সরিষার তেলের টিনে করে সরিষার তেল নিয়ে যায়। তখন ওই লোক নিজে তো আর নেয় না, সে কুলি লইছে, তো কুলির মাথা সরিষার তেল দিছে, তো সরিষার তেলের বোঝা নিয়ে টিন নিয়ে ওই কুলি যাইতেছে। কুলি বিবাহ শাদী করে নেই, জোয়ান মানুষ। তখন চুক্তি হয়েছে তার লগে যে কত দিবে, টিন নিয়ে দিলে 1 টাকা দিবে। তখন টাকা পয়সার মূল্য বেশি ছিল, 1 টাকা দিবে, ঠিক আছে। কুলি এটা নিয়ে যাইতেছে যাইতেছে যাইতেছে, আর এর ভিতরে সে তার বিরাট কল্পনা, অনেক কল্পনা। তার কি কল্পনা? 1 টাকা দিবে, 1 টাকা সে পাইয়া একটা ডিম কিনবে। ডিম কেনার পরে এই ডিমটা কারো মুরগির নিচে দিয়ে একটা বাচ্চা ফুটাবে। তো বাচ্চা ফুটলে পরে এটা আরো অনেক ডিম দিবে। ওই ডিমগুলোর থেকে আবার বাচ্চা ফুটাইলে এটা অনেক বড় হবে, এটা পুঁজি হবে। ওগুলো বিক্রি করে এটা ছাগল কিনবে। ছাগল লালন পালনের পর তার বাচ্চা হবে, তারও পুঁজি বড় হবে, তারপরে একটা গরু কিনবে। এই মাথায় কিন্তু টিনের বোঝা, আর ওই টিনের 1 টাকা, তেলের 1 তেল নিয়ে পৌঁছাবে, 1 টাকা পাবে। ওটা নিয়েই কল্পনা জল্পনা সব শুরু হইল, চলছে সামনে। কিন্তু মাথায় যে টিন আছে এই খবর কিন্তু নাই। এখন ওই দিকে মশগুল, মোতাবাজ্য, এখন পুরো ওই দিকে হিম্মত সব মোতাবাজ্য হয়ে গেছে ওই দিকে, টিনের দিকে টিনের খেয়াল নেই। কল্পনা বাড়তেছে যে এরপরে ছাগল কিনবে, ছাগলের বাচ্চা টাচ্চা হবে, এটি বেশি একটা গরু কিনবে। তো গরু কিনলে, গরু কেনার পরে আর বাচ্চা হবে, তো অনেক বেশি হবে, এটা বিক্রি করবে, তো অনেক টাকা করি হবে, তখন বিবাহ শাদী করবে। বিবাহ শাদী করলে পরে সন্তানাদি হবে। তো সন্তানাদি হওয়ার পরে
এখন এই সন্তানাদি ছেলে মেয়ে নিয়ে খানা খাইতে বসবে, তখন ওরা তো মঞ্চে এটা সেটা খাইতে বলবে, আর সে হয়তো অনেক সময় সেটা পাকাইতে পারবে না, দিবে না, ওরা কান্নাকাটা করবে, তো লাঠি মারবে। ওই কল্পনার জগতে যে এই ছেলে ধৈর্য তখন একটা লাঠি মারবে। এই যে লাঠি মারতে লাগছে, কল্পনার জগতে লাঠি এসেই গেছে। লাঠির চোটে যে পাওয়ালকে দিয়ে এমনি জোরে লাঠি দিচ্ছে, ঝাঁকুনি খাইছে, তো 3 পয়লা তেল শেষ হয়ে গেছে, তাই না? যেই তেল নিয়ে পৌঁছাইলে 1 টাকা পাইতো, সেটা দিয়ে এত কিছু সে তৈরি করে ফেললো কাল্পনিক জগতে, তেলের খবরে কি নাই। এখন তেল ভরে গেছে, ঠিক আছে, এখন তো এই যে নাকি তেলের মালিক সে তো খুব গরম। হ্যাঁ, তুমি কি করছো, এটা আমার তেল ভালিয়ে দিলা, আমার তেল ভালিয়ে দিলে এত টাকা তুমি নষ্ট করলা। স্যার, আপনার তো শুধু তেল গেল, আমার তো একেবারে সব গেল। আমার তো ডিম গেল, মোরগ গেল, ছাগল গেল, গরু গেল, বিয়া শাদী গেল, বাচ্চা গেল, লাঠি গেল, সব আমার তো একবারে সব। আমার এখান থেকে বোঝানোর উদ্দেশ্য হল শুধু এটা, যে এই বেকুফটার বুঝার দরকার ছিল আমি যে এই তেলের টিনেরকে কেন্দ্র করে 1 টাকা পাবো, এটা দিয়ে আমি এত কিছু গড়ে ফেলতে চাইতেছি, কিন্তু সবকিছু নির্ভর করে তো আমার তেলটা ওখানে নিয়ে পৌঁছান পর্যন্ত, তাই না? এখন আমি এতই মশগুল হয়ে গেলাম এই জিনিসগুলো নিয়ে যে তেলের খবরটাই আর কি রাখলাম না। তা আমার পরিণামটা কি, এটা তার বুঝার দরকার ছিল না? যত কিছুই কল্পনা করি যেন আমার ওই তেল মাথায় আছে, এটা যেন আমি না ভুলে যাই, এটা যেন ভুলে। দোস্ত আহবাব, আমাদের অবস্থা ঠিক ওই কুলির মতো হয়ে গেছে। আমাদের ভিতরে যে রুহু আছে, তাই না, যেটা দিয়ে আমার সবকিছু, যেটা দিয়ে আমার সবকিছু, আমার মানবতা, আমার মনুষ্যত্ব, আমার জান্নাত, সবকিছু ওটার অবস্থার উপরে কি করবে, নির্ভর করবে। হায় হায়, আমার দুনিয়া আখেরাত সব ওটার উপরেই নির্ভর করবে। আর এমন হইলাম যে ওটাকেই ভুলে গেলাম, এমন ভুলে গেলাম তো গেলাম ওই তার মতো, তাই না? অথচ কত কি যে করে ফেলতেছি, কিন্তু রোহের কোনো আর্তনাদ শুনতেছি, কোনো আর্তনাদ শুনতেছি, তাই না? বড় ভয়ঙ্কর আমাদের এই পরিস্থিতি, আমাদের এই অবস্থা বড় ভয়। অথচ আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত হইলে, আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত হইলে শান্তি কি জিনিস এটা বুঝেও আসবে এবং উপলব্ধিও করতে পারবে। আমরা কেউ আসলে শান্তি পাই না, শুধু শান্তির একটা ধারণা নিয়ে বেড়াইছি। শান্তি আল্লাহ আল্লাহরা পাইছে। কে পাইছে? আল্লাহ আল্লাহরা পাইছে। শান্তি কাকে বলে? শান্তি কাকে বলে? আল্লাহ আল্লাহরা পাইছে। জিগর মুরাদাবাদীর একটা ঘটনা শুনে তখন বুঝবেন যে আসলে শান্তি আল্লাহ কিসের মধ্যে রাখছে আর শান্তিটা কি, তাই না? ঘটনাটার আগে আমাদের একটা ভুল ধারণার অবসান ঘটাইতে চাই। সেই অবসান ঘটনাটা, ভুল ধারণাটা হলো, আমরা অনেকে মনে করতেছি যে আল্লাহ পাকের হুকুম মানতে গেলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানতে গেলে আমাদেরকে জিন্দেগির অনেক স্বাদের জিনিস ছেড়ে দিতে হবে, অনেক স্বাদ আমাদের থেকে ছুটে যাবে, এমন ভুল ধারণায় নিমজ্জিত আছে না? এই জন্য অনেকে গুনাহ করতেছে না। দেখেন যত গুনাহ আছে এই গুনাহগুলোর মধ্যে কম বেশ কিন্তু কি আছে? শান্তি আছে। বজাহের বাহ্যিক দৃষ্টিতে শান্তি আছে, একটা আরাম আছে। কি আছে? একটা আরাম আছে, মজা আছে, মজা। এই জন্য তো গুনাহটা করে। অথচ এর ভিতরে একটু নিচেই যে কত রকমের কষ্ট আছে এটা কিন্তু তার উপলব্ধি করার কি নেই, ক্ষমতা নেই। এই জন্য যেহেতু রুহকে একবারে মুর্দা ধরে রাখছে, বুঝবে তো ওটা রুহ দ্বারা, ওটা তো নাই। এজন্য অনেকে মনে করে যে গুনাহ কারণ নামই অনেক মজার জিনিস ছেড়ে দাও। এই ধারণাটা একেবারে ভুল, একদম ভুল। বরং গুনাহ করার সময় গুনাহ কইরা যে মজাকে অনুভব করে
তার চেয়ে অনেক বেশি গুণ মজা অনুভব করা হয় গুনাহ ছাড়ার সময়, গুনাহ ছাড়ার মধ্যে। এই জিনিসটা আমরা বুঝি না যে এই লোক একটা গুনাহ করে খুব মজা হইতেছে, এই লোক বাস্তবেই যদি গুনাহটা ছাড়ে, আল্লাহর ভয় ভিতরে আসে আর গুনাহটা সে ছাড়ে, গুনাহটা ছাড়ার দ্বারা সে ওর চেয়ে আরো বেশি মজা পাবে। কিরকম? এটা একটা উদাহরণ শুনেন। হারদুইর হযরত দামাত হযরত রহমতুল্লাহ আলাইহি না, হারদুইর হযরত এর একটা উদাহরণ দিতেন, খুব সুন্দর। কি উদাহরণ দিতেন? উদাহরণ দিতেন একটা, মনে করেন কোন একটা অফিসে অফিসাররা ঘুষ খায়। কি খায়? ঘুষ খায়। ঘুষ ছাড়া কেন? এটা বাংলাদেশের সব অফিসের অবস্থা এইরকম, কোনোটা ভালো থাকতে পারে। তো সরকার চাইতেছে যে কোনো ভাবে এই দুর্নীতিটা বন্ধ করতে, কিন্তু কোন হাতে নাতে ধরার মতো কোনো ব্যবস্থা তো লাগবে। ভিতরে ভিতরে কত কাজ হয়, কে খবর রাখে? আর ধরাও তো অনেকটা মুশকিল হয়ে যায়। এই জন্য এটা ভালিসি করছে। এই সরকার তার নিজস্ব কিছু লোক দিয়া ওখানের মধ্যে কিছু কাজ দিছে, এরা পাবলিক ফাংশন হিসেবে ওরা গেছে, কাজ বাজানো করতেছে, এবং ওদের দিয়ে নির্দিষ্ট অঙ্ক, মানে 500 টাকার নোট মনে করেন, কিন্তু নম্বরগুলো টুইকে টুইকে রাখছে, এদেরকে দিয়ে পাঠাইছে যে ঘুষ যদি চায় তাহলে এই টাকাগুলো দিবা, ঘুষ যদি চায় তাহলে এই টাকাগুলো দিবা। তো ঠিকই ওরা ঘুষ চাইছে, তো এই নির্দিষ্ট সংখ্যার টাকাগুলো কি দেওয়ার পরে এবার তো ঠিকই ওরা খুব মৌজ, অনেক টাকা পাইছে, পকেটের মধ্যে নিয়া অফিস ছুটি হয়েছে, এখন গাড়ি হাঁকে বাড়ির দিকে যাইতেছে। এবার ওদেরকে ধরার জন্য সরকার মোবাইল কোড বসাইছে মতে, এই নম্বরের টাকা তার কাছে আছে, যার কাছে পাওয়া যাইব তারই কি করব? ধরবো, তারই গ্রেফতার করবো। এই টাকাটা তো অবৈধ সূত্রে কি পরীক্ষামূলক ভাবে এটাকে পাঠানো হয়েছে, এবং যার কাছে এটা থাকবে নিশ্চিত এটা অবৈধ ভাবে গেছে। এখন এরা তো গাড়ি হাঁকাইয়া অফিসাররা যাইতে আছে, মনের মধ্যে বিরাট ফুর্তি, অনেক টাকা পকেটে নিয়ে ঘুষের যাইতে আছে। কল্পনা কি তার কম? অনেক কল্পনা। এই টাকা দিয়ে কি করবে? এই কিনবে, আমের খাসি কিনবো, এই করবো, বহু কিছু কল্পনা আছে। যাইতে আছে, পথে গিয়ে গাড়ি থামলো। পথে গিয়ে থামলো, কি ব্যাপার থামলো? কি গাড়িতে কয়েকটা থামতে ব্যাপার কি? তদন্ত হইতেছে, ওদের কানে খবর পৌঁছলো যে কোন খবর দেনেওয়ালা খবর দিতে যে এই নম্বরের টাকা যেহেতু অবৈধ ভাবে নেওয়া হবে, এটা সরকার একটা ভালিসি করছে, এটা যার কাছে পাইব তাকে অ্যারেস্ট করবে, সে অপরাধী হিসেবে চিহ্নিত হইব। এখন যে অফিসার ওই টাকাটা নিছে, অফিসার টাকাটা নিয়ে যেই মজা পাইছে, এখন বলেন তো টাকাটা রাখতেই মজা পাইব না টাকাটা ফালাইয়া হচ্ছে আরো বেশি মজা অনুভব করবো? ফালাইয়া, তাড়াতাড়ি এটা ফালাইয়া জীবন বাঁচানোর চেষ্টা করবো। ফালাইতে পারলে যেন জীবন বাঁচে, তাই না? এমন না ঘটনা? ঠিক তদ্রূপ দুষ্ট হবে। যে গুনাহ করতেছি মজা আছে বাহ্যিক, এর জন্য গুনাহ করা হইতেছে, এর পিছনে কত ক্ষতি সেটা তো জানি না আমরা, সেটা বুঝার মতো শক্তি ভিতরে রাখি নেই, তাই না? বা কিছু থাকলেও নিপু নিপু ভাব, ওটা দ্বারা আমি এর থেকে ফিরত আসতে পারতেছি না। কিন্তু যখন তার ভিতরে এটা আল্লাহর ভয়টা আসবে এবং গুনাহ ছাড়ার শুরু করবে, তখন সে ওই অফিসার টাকা পাইয়া যেই মজা পাইতে, টাকা ছাড়িয়া যেরকম বেশি মজা অনুভব করছে, ঠিক গুনাহগার গুনাহ ছাড়িয়া এর চেয়ে আরো অনেক গুণ বেশি মজা অনুভব করছে। আল্লাহ জীবন বাঁচতে। এবার একটা ঘটনা শুনে, তাই না? আমরা কি পাইলাম এই কথা থেকে? আমরা ভুলের মধ্যে আছি, প্রকৃত কোন শান্তি গুনার মধ্যে নাই। গুনাতে অশান্তি আছে। গুনাতে কি আছে ভাই? অশান্তি। হাজারো অশান্তি আছে একটা গুনার মধ্যে, হাজারো রকমের অশান্তি আসে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়।
আর গুনাহ ছাড়ার মধ্যে বাহ্যত দৃষ্টিতে গুনাহতে যে মজা আছে, মজা দেখে গুনাহটা করে, এর চেয়ে বহু গুণ বেশি মজা আছে গুনাহটা ছাড়ার ভিতরে। তাহলে গুনাহ কইরা যেরকম মজা পাওয়া যায়, এই কথা বোঝা ভুল যে গুনাহ ছাড়লে আমি কষ্ট পাবো, এই কথাটা ভুল। বরং গুনাহ ছাড়লে আমি এর চেয়ে আরো বেশি মজা পাবো। আমার মজার না দরকার, গুনাহ কইরা মজা পাই আর গুনাহ ছেড়ে মজা পাই। গুনাহ ছেড়ে যদি বেশি মজা হওয়া যায়, তাহলে কি দরকার আছে গুনাহ করে? গুনাহ ছাড়িয়ে মজা অনুভব করতে। এটাই তো বুদ্ধিমানের কথা নাকি? আচ্ছা, এবার একটা প্র্যাকটিক্যালি একটা ঘটনা শুনেন, গুনাহ ছাড়ার মজার ঘটনা শুনেন। জিগর মুরাদাবাদী বহুত বিরাট ব্যক্তি, তাই না? সে ব্রিটিশ আমলের ঘটনা আর কি। তো ওই সময়কালে তিনি একজন জাতীয় ব্যক্তি হিন্দুস্তানের মুসলমানদের জন্য, একজন জাতীয় ব্যক্তি, কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, বড় উঁচা দরজার, এবং দার্শনিক ছিলেন। কিন্তু আমল ছিল না, আমল ছিল। অনেক কিছু জানা সহজ, আমলে কঠিন। অনেকের কথা শুনলে, অনেকের বই পড়লে মনে হয় যেন আল্লাহ কি পরিমাণ তার ভিতরে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত। পরে গিয়া দেখলে দেখা যায় হুদা কিচ্ছু নেই। হয় না এরকম ঘটনা? এমন ঘটনা। আমিও এরকম শখ কইরা বাংলাদেশের একজন বহুত বড় লেখকের কাছে গেছিলাম দেখার জন্য, তাকে দেখার জন্য গেছিলাম। উনি নাই, মারা গেছেন, জীবিত নাই এখন। নাম বললে প্রায় সকলেই শুনবেন। লেখা ইসলামী লেখা, তার বিভিন্ন বইও আছে। তো বড় শখের একটা পত্রিকায় উনি সম্পাদকীয় কলম বা উপসম্পাদকীয় কলম, সম্পাদকীয় থাকতেন, উপসম্পাদকীয় বা এগুলো ওনার ইয়াতেই ছিল। তো যাই হোক, তো এর থেকে অনেক সময় মনে হইল যে একটু দেখি। তো ঠিকই গেছি, আবার একা একাও যাওয়া যায় না, আবার একজনকে ভাড়া নিতে হয় যে যার সাথে মোটামুটি পরিচয় আছে। গিয়া দেখা বললাম যে আরে না দেখাই তো ভালো ছিল। ইসলামের কোন চিহ্ন তার ভিতরে নেই, কোন চিহ্নই নেই। আল্লাহ পাক ভালো জানে নামাজ পড়ে কিনা, আল্লাহ পাক ভালো জানে। বাকি ওই লোক এখন নাই, যেহেতু মুসলমান, দোয়া করে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে। ইসলামের সপক্ষে তিনি অনেক লেখা লিখছেন মুসলমানদের পক্ষে। যাই হোক, এই লেখা পড়িয়ে লেখলেই যে বা মেয়ে করে অনেক কিছু হয়ে যাবে এমন না, তাই না? হ্যাঁ, এরকম আরেকটা ঘটনা শোনেন। ইরান, আগের নাম এটার ছিল কি ফারেস। আগের ফারেস বলতে ইরান, ইরাক বিশাল এরিয়া নিয়ে, ওইটা রোম সম্রাট আর ছিল ফারেস সম্রাট, বিরাট এরিয়া নিয়েছিল। আমাদের ভারত উপমহাদেশেও আগে মুঘলদের আমলে এখানকার ইয়াও কিন্তু ল্যাঙ্গুয়েজও কিন্তু ফার্সি ছিল। জায়গায় জায়গায় স্থানীয় ভাষা ছিল, কিন্তু এমনি রাষ্ট্রীয় ভাবে ইয়াকি ছিল, ফার্সি ছিল। এই জন্য আমাদের পুরান দলিল দস্তাবিজে দেখা যায় এই দেশের কি ফার্সি শব্দে ভরপুর বহু কিছু। তো ওই ইরান যেগুলো মূল ফার্সির জায়গা হইল, কিন্তু সেটা বর্তমানে তার একটা মূল কেন্দ্র ইরানের মধ্যে আছে আর কি, ইরান আর কি। আগে এটার এরিয়া অনেক বিশাল ছিল। ওখানকার এক লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা কিতাব লিখছে, তার মধ্যে অনেক কসিদা লিখছে। কার শানে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বড় শানদার, বড় আজীব। তার এই কিতাব, তার এই বই হিন্দুস্তানে আসছে। হিন্দুস্তানের এক লোক এটা পড়ছে, পড়ে সে পাগল হয়ে গেছে ওই লোকটাকে দেখার জন্য। যেই লোকটায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারছে যে তার কসিদার মধ্যে এত সুন্দর ভাবে এত মহব্বতের বিষয়কে আনতে পারছে, এই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় একজন আশেক হবে, তার একটু সাহচর্য নিতে পারলে আমি ধন্য হব, এই কৌতূহলী সফর শুরু করে দিছে। তখন এই বিমানও ছিল না, যান্ত্রিক কোন যানবাহনে ছিল।
বৈজ্ঞানিক কোনো আবিষ্কারই ছিল। রাওনা হয়ে গেছে, তখন যেভাবে ঘোড়ায় যাওয়া পায়দা, তখন তো মনে হয় একটা নিয়ম নীতি কি ছিল, তো ওইভাবে পদ্ধতিগতভাবে উনি সফর শুরু করছেন। গিয়ে ঠিক যেহেতু বইতে ঠিকানা আছে, তো দেশ আছে, কোন জেলা আছে, সবকিছু দিয়ে ওখানে পৌঁছলেন, বাড়ি পর্যন্ত গেলেন। বাড়িতে গিয়ে ঘর নক করলেন, হ্যাঁ ওনাকে দেখতে আসছি, উনি আছেন? ওরাও ফার্সি জানেন, উনি ফার্সি দিয়ে বলছেন, এগুলো ফার্সি ভাষায় ছিল না। উনি তো নাই, কোথায়? তো সেলুনে গেছে। উনি ভাবছেন হয়তো চুল টুল কামাবেন, তাই না, বা চুল ছোট করবেন, গেছে সেলুনে। ওই লোকটাকে দেখা যায়, যে খোঁজ নিলেন যে আমি ওনাকে চাই, মির্জা কাতিল কোথায়? দেখলেন এই যে উনি, যে সেলুনে বসে রয়েছে তো চেয়ারে, আর তার নাপিতে তার কি চাচ্ছে আছে, এই লোক তো কি ভাইবা কোথায় আসলো, কত কষ্ট, কত মেহনত, কত পরিশ্রম আইসা পাইল, কি অবস্থা তার দিলের ভিতরে কোন তো নিজের তো আর সামলাইতে পারতেছে না, দিলের থেকে কথা শুরু হবে না, মুখ দিয়ে এখন কথা আসবে না, দিল থেকে কথা শুরু হবে। আর দিলের কথার আসর আছে, ওই যে বললাম দিল, এরা বহুত শক্তিশালী জিনিস। আজদল খেজাত বারদল রিজাত, দিল থেকে বাইরের মতো দিলে গিয়ে আঘাত আনবে, তাই না? আল্লাহ, दिल से जो बात निकलती है असर रखती है, दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं लेकिन ताकत परवाज रखती है। दिल থেকে যে কথা বাইরে আসর রাখে, এটা পাখা পোকা যায়, কিন্তু উড়ে আসে হলে পৌঁছে যায়। ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, কোরআন শরীফে আছে, ভালো কথা এটা আল্লাহর কাছে পৌঁছে। এটাই বলছে দিল থেকে বাইরে মতো, এটা উড়ে আসে, তো ফটর নাই, পাখা টাকা নাই, এমনি এটা কোথায় চলে যায়? আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, এমন জিনিস। এই লোক তো এই অবস্থা দেখা যে সে করতেছে, আমার ধারণা ছিল আল্লাহ পাকের, আল্লাহ রাসূলের বহুত বড় আশিক হবে, তার সুন্নতের পুরা মুজাদ্দদ একটা নমুনা হবে, তাকে দেখবো, তার সাহসের জানি ধন্য হব। ভাব, এখন এই অবস্থা দেখা সে তো আর কি একদম, হ্যাঁ, ভিতর থেকে কথা শুরু হয়ে গেছে, আর সে বলতেছে আগা রেশমি তারাশি। আগা ফার্সিতে জানাবকে বলে, জানাব আপনি দাঁড়ি করতেছেন, আগা রেশমি তারাশি, দাঁড়ি করতেছেন আপনি? ও জবাব দিতে, যেহেতু পণ্ডিত মানুষ তো, কত বড় পণ্ডিত, হে বই বইরা পাগল হয়ে সেটা আমাদের জবাব দিতে, রেশমি তারাশম অলেকিন দিলে কাছে নমি ঘরাশম। হ্যাঁ আমি দাঁড়ি ফাঁসি, কিন্তু কারো দিল ফাঁসি না, কারো দিলে ব্যথা আমি দিই না। এটা বলার সাথে সাথে ওই লোকের ভিতর থেকে বের হয়ে আসছে, দিলে কাছে নমি ঘরাসি ওয়ালাকিন দিলে রাসূলুল্লাহ হাম ঘরাসি। তুমি কারো দিল ফাঁসো না, মুহাম্মদ রাসূলুল্লাহর দিল ফাঁসো। এই দাঁড়ির জন্য তার কত মেহনত ছিল, তুমি কারো দিলে কষ্ট দেয় না, কিন্তু যারা মুহাম্মদ রাসূলুল্লাহর দিলে কষ্ট দিতে। উম্মতের আমল সপ্তাহে সপ্তাহে পৌঁছানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে, সেখানে এগুলো পৌঁছে না, এগুলো উনি কষ্ট পান না আরাম পান? অবশ্যই কষ্ট পান। এই কথা বলার সাথে যদি দিল থেকে বাজিয়েছে, দিলের কাছে নবী ঘরাসি ওয়ালাকিন দিলে রাসূলুল্লাহ আম ঘরাসি, এটা শোনার সাথে সাথে ওই লোকের বাস হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে গেছে, বেহস হয়ে গেছে। হায় কি বললো, আমি কোন দুনিয়াতে আছি? একটু পরে হোশ ফিরে আয়া বলতেছে, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মুরাদা জান জা হামরাজ কর দি। আল্লাহ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, আপনার উসিলায় আমি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সম্পৃক্ত হইলাম। মানে ওই ভিতরে ওই জ্বলনটা আসে নাই। मोहब्बत में जुनू बाकी नहीं है,
मुसलमानों में खूब बाकी नहीं है, रगों में वो लहू बाकी नहीं है, वो दिल वो आरज़ू बाकी नहीं है। তাই না? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। এটার দরকার ছিল তো ওনার কথায় তার ভিতরে চলে আসছে, তার সাথে সাথে শুকরিয়া আদায় করতে। জাযাকাল্লাহ কে তাজমাম্বাদ কর দি, আমার অন্তরের উপরে পর্দা পড়েছিল, আমি অন্তর চোখে কিছুই দেখতে পাইতেছিলাম না, কিন্তু তোমার এই কথায় আমার অন্তরের পর্দা ফেটে গেছে, ওই পর্দার জবনিকা শেষ হয়ে গেছে, আমার দিলের সম্পর্ক এখন আল্লাহ আল্লাহ রাসূলের সাথে হয়ে গেছে। জাযাকাল্লাহ কে তাজমাম্বাদ কর দি, মুরাদা জান যা हमराद कर दी। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, তাই না? তো ঘটনা বলতেছি, কি ঘটনা? জিগর মুরাদাবাদী। আচ্ছা, এখান থেকে আমাদের কিছু উপদেশ নিয়ে নেওয়া এখনই দরকার। কি? আমরা অনেকে মনে করি যে বইপত্র আছে তো বইপত্র পড়বো, তফসির আছে তো তফসির পড়ে আমি কি হয়ে যাব, পাক্কা আমলদার হয়ে যাবে। অসম্ভব কথা, অসম্ভব। জানতে পারবেন অনেক কিছু, কিন্তু জানলেই কি আমলে আসবে? আসবে না। এই লোকটি কম জানছিল, মির্জা কাতিল কেমন যেন জানছে, তার লেখা পইরা যাই না, লেখা পইরা পাগল হয়ে গেছে, দেখতে আসছে মানুষ, কিন্তু আমলের বেলায় ধন কিচ্ছু নেই, তাই না? কিন্তু ওই দরদওয়ালা লোকের আল্লাহ উসিলা করতে, হয়তো তার লেখাটাকে কবুল করতে, এই জন্য উসিলা বানাইছে, হিন্দুস্তান থেকে ওই লোকটাকে আনে না, 2-4 মিনিটের সাহচর্যে, তাই না, তার দিলের পর্দাটা ভাগে। বুঝেন নাই কথা? এই লোক না এলে তার হেদায়েতের কি জামানো যাবে? আল্লাহ ভালো আছে, হেদায়েত তো বাহ্যত দৃষ্টিতে দেখি হয়তো আমল কাজ, তাহলে বুঝা যায়, হ্যাঁ, দিল বানাইতে হলে দিলওয়ালার কাছে যাইতে হবে। বই পড়ে পড়ে বহু কিছু হবে, অনেক কিছু জানা যাবে, জানতে জানতে অনেক কিছু জানেন, জানতে মানা নেই, আমল করেন। তো যাই নেই যে আপনি অনেক কিছু হয়ে যাবেন, তা তো না। জানার নাম মুসলমানি না, মনে রাখবেন। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাহ মক্কার কাফের যারা রাসূলের উপরে ঈমান আনে না, এদের ব্যাপারে বলছে যে এরা মুহাম্মদ যে সত্য, মুহাম্মদের উপরে যে ওহী আছে, এই বিষয়গুলোকে এমন জানে, এমন বুঝে, যেমনি ভাবে তাদের সন্তানকে জানে আর বুঝে, যে তার হালাত কি, ভালো না মন্দ, সব কিছু জানে বুঝে, তারপরেও মুহাম্মদকে মানে না। বুঝেন না কথাটা? জানলেই যে মানা হয়ে যাবে, বিষয়টা এমন। যেখানে দেখেন তারা তাদের সন্তানদেরকে, সন্তানাদিও তো মা বাবাকে জানে, কিন্তু এটা কয় নাই যে তারা মা বাবাকে যেরকম জানে এরকম মুহাম্মদকে জানে, যেমন নেই, বরং সন্তানকে যেমন জানে এমন জানে মুহাম্মদকে। কেন বলছে না? সন্তানাদি মা বাবা সম্পর্কে অনেক কিছু জানে, কিন্তু আবার অনেক কিছু জানে না। কিন্তু মা বাবা সন্তানাদির সব কিছু জানে, কারণ এই মা বাবার কোলে সন্তান লালিত পালিতেছে, উলঙ্গ ছিল, এ তার কোন জায়গায় রানের কোথায় তিলক আছে, কোথায় পশম আছে, কোথায় কি আছে, এটি মা বাবা জানে। মা বাবার কিছু সন্তানে বুঝতে পারবে? এসব কিছু জানে। এরপরে মা বাবার একটা শিশুকাল কেমন গেছে এটা কি সন্তান বলতে পারবে? তারা ভালো ছিল না মন্দ ছিল, কিচ্ছুই বলতে পারবে না। কিন্তু সেই সন্তানের কি অবস্থা কখন গেছে পুরোপুরি কে জানে? মা বাবা। এই জন্য সন্তানকে, তারা তাদের সন্তানকে যেমন ভালোভাবে জানে বুঝে, মুহাম্মদকেও ঠিক ওইভাবে বুঝে, কিন্তু বুঝলে কি হবে, জানলে কি হবে? আমল হবে না, তাদের আমল নাই, মানছে না। এজন্য জানলে লাইলেই পণ্ডিত হয়ে গেলেন, জানলে লাইলে একটা কিছু হয়ে গেলেন, এমন যে ভাবতেছে ও বোকার সঙ্গে বাস করে, বোকার সঙ্গে বাস করে। এজন্য আমলে আসতে হলে আমলওয়ালা মানুষের কি নিতে হবে? সাহচর্য নিতেই হবে।
তারপরে এটা আসবে, বলেন মানা নাই, তবে এটা যথেষ্ট না। এই জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করছেন, যত আসমানি কিতাব নাজিল করছেন, লগে লগে নবী পাঠাইছেন না। আর নেতা আরবি বাজারের পণ্ডিত কোরআন শরীফ নাজিল করে বাইতুল্লাহ উঠবে, তাই না? বরং এটা মক্কার কাফেররা চাইছিল এরকম, রাসূলকে বলছে হয়ে যেত অনেক কিছু। আর যে রাসূল মানুষদের মধ্যে হইছে, এইটা নিয়ে তারা অনেক কিছু করছে, হই হল্লা করছে, এবং এই জন্য তারা মানতে পারতেছে না, দেখাইছে, এইসব কোনো প্রশ্নই তো আসতো না। বুঝতে পারছেন না কথা? কিন্তু আল্লাহ তাই করছেন না, নবী পাঠাইছেন। আর সিরাতুল মুস্তাকিমের হেদায়েত পরিচয় দিচ্ছেন, কোন তো কিতাব দিয়ে পরিচয় দেন নাই, বরং মানুষ দিয়ে কি দিচ্ছেন? পরিচয় দিচ্ছেন। সিরাতুল মুস্তাকিম কি? ওই এই কিতাবের মধ্যে যা আছে সেটা যা বলেন নাই, কোরআনে যা আছে সেটা বলে। কি বলছেন? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতুল মুস্তাকিম বলে তাফসীর করতে গেলে আল্লাহ পাক সিরাতুল মুস্তাকিম কি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের রাস্তাটা সিরাতুল মুস্তাকিমের রাস্তা, যে সমস্ত লোকগুলো আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে কি পাইছেন? আল্লাহ পাক থেকে পুরস্কৃত হয়েছেন, এরা হইল সিরাতুল, এদের রাস্তা হইল সিরাতুল মুস্তাকিম, তাই না? এজন্য দুনিয়াতে অনেক নবী আসছে, কিতাব দেয়, কিন্তু এমন হয় নাই যে কি কিতাব আসছে নবী আসে নাই লগে, এমনটি হয়েছে? কারণ এর ভূমিকা নেহায় অনেক অনেক প্রয়োজন। কিতাব ছাড়া হেদায়েত হইতে পারে, কিন্তু হেদায়েত হলে মানুষ ছাড়া হেদায়েত হইতে পারে না। জানা যায়, জানা দরকারও আছে, নিষেধ না, ভালো লোকদের কিতাব পড়বেন, বহুত ফায়দা আছে, কিন্তু এটাই যথেষ্ট, এটার দ্বারাই আমার ভিতরে আমলের জজবা চলে আসবে, বিষয়টি এমন কিন্তু না। আচ্ছা, এবার আসেন আমরা ওই যে বলছি এটা ঘটনা বলবো, যে গুনাহ করার সময় যে মজা, এর চেয়ে আরো বেশি মজা গুনাহ ছাড়ার মধ্যে, তাই না? জিগর মুরাদাবাদী বললাম, ওই যে জাতীয় ব্যক্তিত্ব, কিন্তু আমল ছিল না, দৈনিক 2 বার মদেই খাইত। কি খাইত দৈনিক 2 বার? অথচ বড় বড় মুসলিম, বহুত বড় মুসলিম মনীষী, কিন্তু দৈনিক 2 বার মদ খাইত। যেই লোকটা 2 বার মদ খায়, এই লোকটা মনে করেন তো কয় রাকাত নামাজ পড়বো দৈনিক? নামাজই পড়ে না, তাই না? ও কিছুই করে না, সে খুব পড়তে বুঝিতে মান্য চলবো নাকি? কিছুই করতে, কিচ্ছুই নেই তার, দাঁড়িয়ে রাখবো, নবীর জন্য দিয়ে যাবে না, এমন। এই জিগর মুরাদাবাদী উনি যেহেতু বহুত উঁচা দরজার মানুষ, আর তখনকার সময় যানবাহন, যান্ত্রিক যানবাহন ছিল আপনার রেল, তো রেলে উঠছে, রেলের ফার্স্ট ক্লাস। ওদিক দিয়ে ওনার সাথে পড়ার সময় ওনার এক বন্ধু ছিল, সঙ্গী ছিল, তার নাম হলো আজিজুল হাসান। কি? আজিজুল হাসান। আজিজুল হাসানকে অনেকদিন দেখে নাই, এদের মধ্যে কি নেই, দেখা সাক্ষাৎ নাই। উনিও আবার বহুত বড় সরকারি, বহুত বড় কর্মকর্তা, এই জন্য উনিও কোন জায়গায় প্রোগ্রামে যাইতেছে, উনিও উঠছেন ফার্স্ট ক্লাস। রেলের মধ্যে একজনের লোক আরেকজনের দেখা, জিগর মুরাদাবাদীটা আগে যেরকম ছিল ওরকমই, কিন্তু আজিজুল হাসান যে এর আগের মতো না, এর মধ্যে বিরাট পরিবর্তন। এর গালে সুন্নতি দাঁড়ি, তাই না? মাথায় পাগড়ি, টুপি, গায়ে লম্বা জামা, বাহ, বহুত বড় আল্লাহওয়ালা। এখন জিগর মুরাদাবাদী এরে দেখতেছে, হেরে দেখতেছে, মোটামুটি এত চিনে ফেলছে, দেখে এবার চিন্তা একটু কষ্ট হয়েছে, বাকি চিনে ফেলছে। হ্যাঁ, আজিজুল হাসান তুমি, হ্যাঁ তুমি না মিস্টার ছিলে আমার মতো, তোমার তরে মিস করলো কিসে? মিস্টার, বুঝলেন? তোমার তারে কিসে মিস করলো? গাড়ি মিস করছি, এটা মিস করছি, যেটা মিস করছি কয় না। উনিও বন্দিতি বেড়ে গেল, তুমি তো আমার মতো মিস্টারই ছিলা, তোমার এই তারটাকে কি মিস করলো? তোমার তর মিস হয়ে গেছে, তোমার হালত এরকম পরিবর্তন হয়ে গেল কিভাবে? বললে পরে উনি বলেন যে হ্যাঁ, আমি
হাকিম উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি যখন জীবিত ছিলেন, যে আমি ওনার ওখানে একটু যাওয়া আসা করি। এই কারণে আমার কেমনে কেমনে যে আমার হালাত এমন হয়ে গেছে, আমার কোনো কারণ নেই, শুধু কারণ এটাই যে আমি ওখানে কি করি, আসা যাওয়া, তো যাওয়া আসা। তো জিগর মুরাদাবাদী যদিও আমলদার না, কিন্তু মুসলিম ব্যক্তিত্ব, এবং থানভী রহমতুল্লাহ আলাইহি যে বহুত বড় একজন ব্যক্তি, এটা তো অবশ্যই তার খবর আছে, যদিও হয়তো কোনোদিন তার কাছে আসেন নাই, দেখেন নাই, দেখা সাক্ষাৎ করেন নাই। এজন্য ওনার কাছে শুই না, বলছে হ্যাঁ ওনার নাম তো অনেক শুনতেছি, বহু কিছু ওনার বইপত্র পড়তেছি, তো বহুত বড় ভালো মানুষ মনে হইতেছে। আচ্ছা তুমি একটু হুজুরকে আমার সালাম দিবা আর বলবা যে আমি একটু ওনার দরবারে আসতে চাই, থানভীর কাছে আসতে চাই। হুজুর যদি অনুমতি দেয় তাহলে আমি যাব, তবে এটাও একটু বলতে হবে হুজুরকে, তুমি আগেই বলবা যে আমি কিন্তু 2 বার মদ খাই দৈনিক। ওনার ওখানে যাওয়ার পরে ওখানে আমার থাকার সময় যদি আমার মদ খাওয়ার সময় হয়, তাহলে কিন্তু আমি মদ খাবো। তো যাই হোক, তারপরে আমি একটু ওখানে যাইতে চাই, তুমি হুজুরের কাছে এটা বলবা। এখন ঠিকই আজিজুল হাসান সফর শেষ করে, তাই না, এই আজিজুল হাসান, এই খাজা আজিজুল হাসান মজদুব রহমতুল্লাহ আলাইহি, বুঝে আসছে না? তো সফর শেষ করে থানভী নওয়ারাল্লাহু মারকাদাহুর কাছে আইসা বলতেছেন যে হযরত জিগর মুরাদাবাদী একজন বিশিষ্ট ব্যক্তি, হুজুরও জানে দেশে কে, নজরুলদের জমানার বুজুর্গেরা হয়তো অনেকে দেখে না, কিন্তু নাম শুনছে না, একজন বড় কবি, ইসলামী কবি, মুসলমান কবি, এরকম জিগর মুরাদাবাদী এখানে আসতে চায়, আপনি অনুমতি দিলে বলে আসবে, অসুবিধা কি না? তার একটা কথা আছে, সে দৈনিক 2 বার মদ খায়, তো সেখানে আইসা মদ খাওয়ার সময় হলে হয়তো মদ খাইতে হবে তাকে, এটাও বলছে অনুমতি নেওয়ার জন্য। তো উনি বলছেন যে আচ্ছা ঠিক আছে, তুমি জিগরকে আমার পক্ষ থেকে সালাম দাও গিয়ে, আর বলো যে আমার এখানে আসতে বাধা নেই, তবে কিনা এই জায়গাটা যেহেতু ওয়াকফকৃত জায়গা, খানকা ওয়াকফকৃত জায়গা, একটা মানুষের দিছে আল্লাহ পাকের জিকির আজকার করার জন্য, তালিমের জন্য, এলেম কালাম শিখার জন্য, দিন ধর্ম আলোচনার জন্য, ইবাদত বন্দিগির জন্য, এখানে আল্লাহ নাফরমানি করার জন্য দেয় নাই। এই জন্য আমি তো এই জায়গার ব্যাপারে বলতে পারবো না যে এখানে কি করবে, সে মদ খাবে, তবে পাশেই যেহেতু আমার নিজস্ব জায়গা আছে, তো সে মদ খাওয়ার সময় হইলে ওখানে গিয়ে খাবে। এভাবে জবাব পাবে। জিগর মুরাদাবাদীর কাছে খাজা আজিজুল হাসান মজদুব গিয়ে যখন এই কথা বললেন, তখন যে কেঁদে দিছে। আল্লাহওয়ালার কথায় আসর কেমন শুরু হই, তাই না? আসলে ওর দিলের মধ্যে তলবটা সত্য ছিল, চাহাতটা কি ছিল, সত্য ছিল। এরকম না যে আমি হেন যাই তো মাতবরি না, বরং এদের মোহতাজ আমরা, আল্লাহওয়ালাদের কাছে যাওয়া দরকার, আমার সংশোধন হওয়া দরকার, এই অনুভূতির ভিতরে ছিল। এই জন্য কাজ শুরু হয়ে গেছে। হুজুরের কাছে গিয়ে যখন হুজুর এইভাবে সালাম বাড়ি অযখন এটা শুনছে যে খাজা বলতেছে আমি থানভী আপনাকে সালাম দিতে, আর বলছে যাইতে মদ খাওয়ার ব্যাপারে এতটুক কথা উনি বলছেন, যেহেতু এই জায়গাটা ওয়াকফ করা ইবাদত বন্দিগির জন্য, এখানে মদ খাওয়ার অনুমতি দেওয়ার অধিকার ওনার নাই, বাকি পাশেই জায়গা আছে ওনার নিজস্ব, ওখানে মদ খেতে পারে। আমাদের ধারণা ছিল এই সমস্ত হুজুররা, ওলামারা আমাদের মতো মানুষদেরকে ঘৃণা করে, না, আমার পুরা ধারণাটা ভুল প্রমাণিত হল, এরা আসলে আমাদেরকেও মহব্বত করে। ঠিক আছে যাব, তারিখ দিলে এই তারিখে আসবে, আসছে, থানাবো, আয়সা এখানে থাকতেছে, দেখতেছে পরিবেশের একটা আসর আছে না, কত মানুষ আছে বিড়ি সিগারেট খাওয়ান না, এখানে এরকম কেউ থাকলে, বাইরে থাকলে আর নইলে এতক্ষণে 4-5 বার সিগারেট খেত, কিন্তু এখানে বসে রয়েছে মাগরিবের পর থেকে একটাও ধরায় না। আরো 2-4 ঘন্টা থাকলেও কি করবো না, ধরাইবো না। কেন? লেখা আছে বিড়ি খেয়েন না, লেখা নাই, তারপরও খায় না। বরং কেউ যদি ধরাইতে চায়
তাহলে আগে অসর মারবো, বলে তুই কি বিড়ি খাওয়ান না, আমি এর বেশি খাওয়ান না, আমি খেতে পারি খাই না, তুই খাচ্ছা। উল্টা সেই মারবো, আমগো মার দিতে হবে না, তাই না? অথচ লেখা নেই, তাই না? কেন? পরিবেশ বিড়ি খাওয়ার না। বাসের মধ্যে লেখা আছে ধূমপান নিষেধ, ড্রাইভারও খায়, কন্ডাক্টরও খায়, প্যাসেঞ্জার তো খাইবি, তাই না? আসলে লেখা আছে কি ধূমপান নিষেধ। তাহলে বোঝা যায় লেখা জায়গায় কিছু আছে না, পরিবেশের বিরাট একটা কি না। আচ্ছা থানভী রহমতুল্লাহ আলাইহির, তাই না, ওই জায়গাটা কি ছিল? খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, দিলি জামি কুনাদ আল্লাহু, দিলি জামি কুনাদ আল্লাহু আল্লাহ, দিলি জামি কুনাদ আল্লাহু আল্লাহ, কে হরদম বেশে নামাজ আল্লাহু আল্লাহ। আমি এখানে আসলে আমার দিল থেকে এমনি আল্লাহ আল্লাহ শুরু হয়ে যায়, কারণ হরদম বেশে নামাজ আল্লাহু আল্লাহ। আসলে সবসময় খালি কানে আল্লাহ আল্লাহ শব্দই আছে। যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহ নিয়েই সবসময় চিন্তা ফিকির, আল্লাহকে কিভাবে পাবো, হ্যাঁ তাই না? আল্লাহর নাফরমানি কিভাবে ছাড়া যাবে, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে, আল্লাহ দিকে কিভাবে আগানো যাবে, এই জিনিসটা যেখানে হয়, আরে ভাই ওখানে সব জিনিস আল্লাহ লাগবে। হরদম বেজে নামাজ আল্লাহু আল্লাহ। উজানির নাম শুনছেন না? উজানি আমরাও দেখছি ওই বুজুর্গের, এনে এক লোক, উনি আপনার কারি সাহেব ছিলেন, বড় আলেম ছিলেন না, মৌলবী ছিলেন আর কি, আলেম ছিলেন না। উজানির হজরত কারি জহিন সাহেব রহমতুল্লাহ কি ছিলেন, আমরাও দেখছি ওনাকে ছোটবেলায়, ওনার মুরিদ ছিলেন, বড় সম্ভ্রান্ত মানুষ ছিলেন, ও দামি মানুষ ছিলেন। ওনাকে উনি উজানির এরিয়ার ভিতরে ঢুকার আগে জুতা হাতে জুতা পাওয়া দিতেন না। ওনাকে জিজ্ঞেস করে যে আপনি জুতা পাওয়া দেন না কেন? আমি কোথায় জুতা দিয়ে পাওয়া দিব, আমি তো সব জায়গা থেকে খালি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আওয়াজ শুনতে পাই, আল্লাহু আল্লাহ আওয়াজ। এমন যাই হোক ভাই, আসলে আল্লাহ আল্লাহ সব জিনিসই করতেছে। অলেদানন্দরি মানা কে গোসাল, ওই সব জিনিসই আল্লাহ আল্লাহ করে, এটা কোরআন শরীফের মধ্যে সব জিনিসই তসবিহ পড়ে। আর ওটা এই কান দিয়ে শোনা যায় না, ওটা কোন কান দিয়ে শোনা যায়? দিলের কান দিয়ে শোনা যায়। আমরা তো ওই কান তৈরি করতে পারি। তো যাই হোক, তো জিগর মুরাদাবাদী ওখানে গেছেন, 2 দিন মদ খাওয়ানোর, 2বার মদ খাইবেন শর্তও ছিল। 3 দিন অতিবাহিত হয়ে গেছে, মদের কোনো নাম গন্ধ কি আসে। হুজুরের কাছে বায়াত হইলেন, হুজুরের কাছে দোয়া চলে আসবেন, 3 দিনের পর চলে আসবেন, এখন থাকবেন না, অনেক জরুরত আছে। এই সমস্ত অনেক 3 দিন সময় বাইরে করে তো বিরাট ব্যাপার, তাই না? তো হুজুরের কাছে দোয়া চাইতেছি, কয়েকটা দোয়া চাইছি। 1 নম্বর দোয়া চাইছি, হুজুর দোয়া করবেন, আমি মদ খাওয়ালে খুব অভ্যস্ত, হুজুর দোয়া করবেন যেন মদ ছাড়তে পারি। হুজুর আমি যেন দাঁড়িয়ে রাখতে পারি, তাই না? আমার যেন খাতে মাবিল খায়ের হয়, আমি যেন হজ করতে পারি, সবগুলো কবুলিস। যাই হোক, তো ওখান থেকে তো উনি বিদায় নিয়ে আসতেছেন বাড়িতে আসছেন, আসার পর অসুস্থ হয়ে পড়ছেন। অসুস্থ, একদম মারাত্মক অসুস্থ, করোনাপন্ন অবস্থা হয়ে গেছে, শয্যাশায়ী হয়ে গেছে। হ্যাঁ, কি ব্যাপার, এত বড় এরকম অসুস্থ হইলেন উনি? যেহেতু বহুত বিরাট বড় ব্যক্তিত্ব, জাতীয় ব্যক্তিত্ব, এই জন্য সরকারি বেসরকারি বড় বড় ডাক্তার আসছে, আইসা বোর্ড বসে ওনাকে নিয়ে এখন চিন্তা ভাবনা চলছে, চেক আপ করতেছে, এই করতেছে, যে করতেছে। সবার সর্বসম্মত সিদ্ধান্ত হইল যে রোগ পাইছি, রোগ কিচ্ছু না, রোগ হইল উনি ওই যে মদ খাওয়ার অভ্যস্ত ছিলেন, দৈনিক 2বার মদ খাইতেন, এই মদ খাওয়ার কারণে এটার যে ওনার বড় অভ্যাসগত বিষয় হয়ে গিয়েছিল, ওনার ওই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু মদের সাথে
একটা গভীর আপনত্ব সম্পর্ক ছিল। এখন হঠাৎ করে যেহেতু এই মদ ছেড়ে দিতে, এই জন্য ওনার এই অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু কাজ করা বদ্ধ করে দিতে, মানে এটা বিকলের মতো হয়ে গেছে, এটা তিনি স্পন্দন পাইতেছে না। তাহলে কি করতে হবে? সিদ্ধান্ত অনুযায়ী বাঁচতে হইলে, বাঁচাইতে হইলে, ওনাকে কর্মক্ষম করতে হইলে মদ পুনরায় খাইতে হবে। তাইলে থানা বন্ধ যাওয়ার পরে মদ খায় না, যে 3 দিন খায় না, ওখানে গিয়ে আরো 2-1 দিন খায় না, অবস্থা একদম শেষ। মদ ওনাকে খাইতে হবে, খাইয়া এরপরে যদি উনি মদ ছাড়তে চায় তারপরে ছাড়বেন, আস্তে আস্তে ছাড়বেন। প্রথম একবার খাবেন, একবার ছাড়বেন, দৈনিক একবার খাবেন। 1 সপ্তাহ পরে 1 দিন খাবেন, আরেক দিন খাবেন। 2 সপ্তাহ হলে 2 দিন খাবেন, 2 দিন খাবেন না, 1 দিন খাবেন। 3 সপ্তাহ হলে 4 দিন খাবেন না, বাকি দিন খাবেন, 4 দিন অন্তর অন্তর খাবেন। এভাবে হইতে হইতে কয়েক মাস পরে দেখা যাবে যে ছেড়ে দিলে আর কোনো কি হবে না, প্রতিক্রিয়া হবে না, খারাপ হবে না, অসুবিধা হবে, এইভাবে ছেড়ে দিতে হবে। এখন ওনাকে যে আর বলতেছে যে ভাই তার বিষয় ঠিক হইতে, রোগ নির্ণয় হইতে, কি এই ঘটনা, তো কি করতে হবে? মদ খেলে সুস্থ হয়ে যাবেন, ছাড়তে যান তো পরে ছাড়বেন। আচ্ছা, ও তো মদ খেলে মাত্র আপনার এখনো বয়স অল্প, স্বাভাবিক হায়াত এখনো অনেক পাবেন আমরা আশা করি, তো মদ খেলে আপনি হায়াত পাবেন। মদ না খেলে কি হয়তো মরে যাবেন, সহসায় মরে যাবেন। উত্তর দিতে উনি, এই দেখেন ওই 2বার মদ খেলে মানুষটা, তাই না? উত্তর দিতে আসে কিসের থেকে কথাটা আসছে? গুনাহ কইরা যে মজা, গুনাহ ছাড়ার মধ্যে আসছে আরো বেশি মজা। বুঝল? দেখো, আমি মদ খাইলে বাঁচবো, আমার হায়াত হবে, তো মনে রাখো আমি মদ খাইয়া যে হায়াতটা পাবো, এই হায়াতের চেয়ে আমি মদ ছেড়ে দেওয়ার কারণে যদি মরে যাই, এই মরাটা আমার কাছে অনেক প্রিয়। কেন? আমার এই মৃত্যু আল্লাহ পাকের হুকুম মানার কারণে হবে, আর আমার ওই হায়াতটা আল্লাহ পাকের নাফরমানির কারণে। এই জন্য যেহেতু আল্লাহ পাকের কাছে আমার এই হায়াতের চেয়ে আমার মৃত্যু প্রিয়, তাই না, এই জন্য আমার কাছে এই মৃত্যুটা আমার ওই হায়াতের চেয়ে অনেক প্রিয়। কিসে করছে ভাই? আল্লাহ সাহায্য। গুনাহ কইরা তো আমাদের এখন একটু বেশি পায় না, অনেক মজা। ওনাকে জিজ্ঞেন যে আগের মজায় আর এই বর্তমান গুনাহ করার মজায় কতটুক তফাৎ? বহুত। আল্লাহ 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 আল্লাহ। দোস্ত, কোন পথে আছি, কোথায় আছি? মজা শান্তি কোথায় আছে? আল্লাহ পাক আল্লাহর সাথে সম্পর্কের সাথে না, আল্লাহ রাসূলের সাথে সম্পর্কের সাথে আল্লাহ পাকের। এই জন্য রুহের খোরাক, রুহের গেজা, শান্তির সম্পর্ক রুহের সাথে। যত দৌড়াদৌড়ি করি, যত চিল্লা হাল্লা করি, যত কিছু করি, সব অশান্তিকে আলিঙ্গন করতেছি, অশান্তির দিকে দৌড়াইতেছি। শান্তি যদি পেতে চাই, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া কোনো কি নাই, পথ নাই, কোন পথ। বড় আফসোসের বিষয়, তাই না? আজ আমাদের অবস্থা কোন দিকে দেখছি? একটা খেলা শুরু হইতে দেশে, কি হইতে? দেশে তো না, খেলাটা কোথায় খেলতেছে আল্লাহ জানে, কোথায় কোথায় খেলতেছে। এটার কত লক্ষ লক্ষ নিশান আর ঝান্ডা বাংলাদেশে উঠতেছে। এটি সব হিন্দু, ইহুদি আর খ্রিস্টানরা উড়াইতেছে না মুসলমানরা উড়াইতেছে? কে উড়াইতেছে? আর কত কি করতেছে, এর পিছনে কত বাজি ধরতেছে, এর পিছনে কত রকম, আবার তার সাপোর্ট যাকে করতে নাকি সুখ মানায়, আবার কয়েকদিন নাকি সুখ মানায়। এই মুসলমানের অবস্থা কেমন? হায় মুসলমান, তোমার জন্য কি আল্লাহ পাকের সাথে যে সম্পর্ক, এটার যে স্বাদ, রাসূলের সাথে সম্পর্ক, এটার যে স্বাদ, এটা কি তোমার দুনিয়ার স্বাদের জন্য কি যথেষ্ট না? তুমি কোথায় যা তালাশ করতেছ? আবার শুনতেছি অনেকে নাকি এই টেলিভিশনে খেলা দেখাটা যথেষ্ট মনে করে না, আমার যেখানে খেলা হইতেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে টিকিট কেটে ওখানে গিয়ে সর্বোচ্চ খেলা দেখার জন্য দেখি। কোথায় মুসলমান? কোথায় আমরা? কোথায় আমাদের রুহ? রুহের আত্মনাদ কি? রুহের
ফরিয়াদ কি এখানে কোনো কিছু لا حول ولا قوة الله أكبر الله اللهم صل على اللهم رب هذه الدعوة التامة والصلاة آت محمدا وسيلة الفضيلة وارزقنا شفاعته নামাজের আগে আমরা একটু সময় দেবো আবার ওজুর জন্য ইনশাআল্লাহ হয়তো 2-4 মিনিট নামাজ এনপাস হইতে পারে আশা করবো ভিতরে 15 মিনিটে জামাত না আল্লাহু আকবার কুরআনে কারীমের একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করা এই আয়াতে কারীমা তেলাওয়াতের লক্ষ্য ছিল শেষে যে কথাটা বলছি এই কথাটা যে আমরা মুসলমান হয়ে খেলাধুলা নিয়ে এমন মগ্ন হইলাম অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলতেছেন কুল্লু লাবিন হারাম এসব খেলা সম্পূর্ণ হারাম আর এটার মধ্যে কতগুলো হারাম একত্রিত হয়েছে কতগুলো হারাম একত্রিত হয়েছে যে কাজটা করা যায় না এই কাজটা দেখাও কি যায় না যে অঙ্গটা নিজে খুলতে পারে না এই অঙ্গটা অন্যের খোলা অবস্থায় দেখাও নিজের খোলাটা যেমন হারাম অন্যেরটা দেখাও এমন কি আচ্ছা যে জিনিসে মানুষকে আল্লাহর হুকুম মানার পথে গাফেল করে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে ওই জিনিসটা যদি সব মুবাহ হয় জায়েজও হয় তাহলে যদি গাফেল করে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে ওই মুবাহ জিনিসটাও হারাম হয়ে যায় উদাহরণ পেশনে মাছ ধরা মুবাহ না মানে জায়েজ না জায়েজ মাছ ধরা বড়শি বেয়ে যে মানুষ মাছ ধরে জায়েজ না জায়েজ জায়েজ কিন্তু ওই মাছ ধরাটা না জায়েজ যেই মাছ ধরার মধ্যে বা যেই ব্যক্তি মাছ ধরার মধ্যে আচ্ছা বনের হরিণ শিকার করা যায় না যায় কিন্তু এমন ভাবে যে মশগুল হবে যে এটাতে লিপ্ত হয়ে পড়েছে নামাজের খবর রাখবে না থাকবে না বা নামাজের চেয়ে এর প্রতি আকর্ষণ বেড়ে যাবে যে জামাত শুরু হবে আজান হবে কিন্তু সে এটার দিকে এখানেই মগ্ন থাকবে ওইদিকে সে যাবে না এরকম পরিস্থিতি যেখানে সৃষ্টি হবে ওখানে জায়েজ কামটা হারাম হয়ে যায় আর সেখানে একটা হারাম কাম আরো কতগুলো হারাম এর মধ্যে হার জিত আছে না এটা শুধু দুইজন ব্যক্তির হার জিত না এটা বিশ্বব্যাপী হার জিত যে হার জিত হারাম জঘন্য অপরাধ অন্যায় হার জিত এরপরে এটা বিষয়টা খেলা এরপরে উডি বুঝলেন ইহুদিরা গেলে যে মন্দির সে গেলে কিন্তু সতর খোলা তাই না এরকম অনেক হারামের দিফু এটা অনেক হারামের দিফু আর এমন ভাবে মানুষ মুসলমান এমন ভাবে এর প্রতি লিপ্ত হবে এত ব্যাপক হারে কি শহর কি গ্রাম কোন তারতম্য নেই সব সমান কি বৃদ্ধ কি জোয়ান সব সমান আমার মনে হয় ওদের উপরে তো গজব আসবে না যেহেতু ওরা আল্লাহর মুসলমান বন্দা না তো মুসলমানরা এদেশের যেভাবে ভাবিতে হয়েছে আমার আশঙ্কা হয়েছে এটার কারণে আল্লাহ বা কোনো বড় মাপের গজব নাজিল করে কিন্তু
কারণ কোন গুণের কাম আল্লাহর নাফরমানি গোপনে হওয়া, না হয় 2-4 জনের মধ্যে থাকা, এটা ভিন্ন কথা। আর এটা ব্যাপক রূপ পরিগ্রহ করা, এটা ভিন্ন কথা, এক কথা নয়, এক কথা নয়। তো গজব তো আসবে এই কারণে, অথচ আমরা এই গজবের কারণের সাথে আমরা নেই। কিন্তু গজব আইলে কাউকে বাকি থাকবে না, সবাই আসবে, এটা আল্লাহর বিধান নিজাম। এই জন্য আমাদেরকে বলতে হয়, আমাদের যেরকম বলা ফরজ জরুরি, যারা এগুলোর প্রতি মশগুল আছেন তাদের ওটা বর্জন করা এবং ছাড়া ফরজ এবং জরুরি। জঘন্যতম অন্যায়। কেন একটা হারাম কাজ নিয়ে আপনি মশগুল হবেন? এটা কি দরকার আমার? আমার পত্রিকায় এই অংশ আমার পড়ার দরকার কি? আমি কে? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহু আকবার। খ্রিস্টানরা তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে, একটা রেওয়াজ আছে, নিয়ম আছে। ওদের যখন কোনো বাচ্চা জন্ম নেয়, কোনো বাচ্চা জন্ম নেয়, না হয় কোনো মানুষ ধর্মান্তরিত হয়ে কি হয়, খ্রিস্টান হয়, তখন ওদের কাছে জর্দ রঙের, মানে জর্দা রঙের, মানে হলুদ রঙের এক রকমের একটা পানি আছে, পানি আর কি, পানি। তখন এই পানি দিয়ে ওরে গোসল করে, বাচ্চাটারে ওটাতে গোসল করে, তাই না? এটাকে মামুরিয়া বলে, আর এমনি ইংরেজিতে ভাই এটা মনে হয় ব্যাপটিজম বলে তাদের এই অনুষ্ঠানটাকে, তাই না? আর পর এটা দিয়ে যখন এই রঙের পানি যাদের উপরে বয়া দিল, সারা গায়ে রঙিন পানি লেগে গেল, আর বলে যে বাস খ্রিস্টান হয়ে গেছে, যিশুর রঙে রঙিন হয়ে গেছে, তাই না? তাদের ধর্মের রঙে রঙিন হয়ে গেছে। আল্লাহ পাক এটার বিপরীতে কোরআন শরীফে বলতেছে, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। কি ইমানদারদের বৈশিষ্ট্য? ইমানদাররা আল্লাহর রঙে রঙিন হয়। কার রঙে ভাই? আল্লাহর রং। আল্লাহর রং কি? হুয়া দ্বীনুল ইসলাম, এ দ্বীন ইসলাম, এটা আল্লাহর রং। এই রঙে রঙিন হয়ে যাও, সব রং ছেড়ে দাও। কিসের ভাই এসব? এসব খেলাধুলা কি আমাদের জন্য? মুলকে দুনিয়া তনবুরুস্তারাল মা গোলামে মুলকে মাওলা বেজাওয়াল। আর এগুলো তো যারা দুনিয়ার পাগল তাদের জন্য, যারা আখিরাত বিশ্বাস করে না তাদের জন্য এগুলো প্রযোজ্য। যাদের জন্য আখিরাত আছে, যাদের জন্য আল্লাহ আছে, যারা এই কালেমায় বিশ্বাসী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরে তাদের সামনে এগুলো কি? এগুলো কোনো বস্তুই না তাদের সাথে, তাদের সামনে এগুলো তাদের জন্য ঘৃণার বস্তু। কিন্তু আজ এমন একটা জঘন্য ঘৃণিত জিনিস আল্লাহ আল্লাহ রাসূলের দৃষ্টিতে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে মান্য আল্লাহর ভিতরে এটার প্রতি ঘৃণা নাই। তো কি রঙে রঙিন হয়ে তারা? এরা কি আল্লাহর রঙে রঙিন না ইহুদি খ্রিস্টানের রঙে রঙিন? বহুত আফসোসনাক কথা। অনেকের মধ্যে এই শখ আছে, জল্পনা কল্পনা আছে, খেলা দেখার একটা আশঙ্কা কি আছে, অনুরাগ আছে, আকর্ষণ আছে। দোস্ত দিলের সাথে বুঝাপড়া করেন, ছাড়েন, বাইর করে দেন, যেটা আমার কাজ না। আমি লা ইলাহা ইল্লাল্লাহর খরিদার, আমি আল্লাহর খরিদার, আল্লাহ রাসূলের খরিদার। আমার সামনে জান্নাত আছে, আমার পরকাল আছে, তা ওদের জন্য প্রযোজ্য, ওদের জন্য নয়। যাদের সামনে আল্লাহ নেই, যাদের সামনে রাসূল নেই, যাদের সামনে আখিরাত নেই, তাদেরকে এটা মানায়। আমার জন্য দেখা আমি কেন মুশকিল হব? একটা হারাম, শুধু একটা হারাম না, এখানে কতগুলো হারাম এখানে একত্রিত হয়েছে। আর আমি ওটা দেখে দেখে আমি নাফরমানি করতেছি আল্লাহ পাকের, আল্লাহ পাকের অসন্তুষ্টির পাত্র হইতেছি। আমি জান্নাতকে আমার উপর হারাম করতেছি, জাহান্নামকে লাজিম করতেছি। আমি আল্লাহ তাআলা আমাদের সকলকে
বুঝার আমল করার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا الله দোষী অপরাধী মাওলা, বন্দা গান্দা মাওলা, মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত গুনাতে ভরা মাওলা, মাওলা দয়া করে মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা। দুনিয়ার সমস্ত মুসলমানের গুনাহগাতা মাফ করে দেন মাওলা। মৃত জীবিত বৃদ্ধ যুবক নারী পুরুষ মাওলা সকলকে মাফ করে দেন, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা। মাওলা আমরা কতিপয় গুনাহগার বান্দা মাওলা, এ আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত মাওলা, এ আল্লাহ যদি আমরা অনুপযুক্ত মাওলা, কিন্তু আপনার তৌফিক শামিলে হাল হওয়াতে মাওলা মসজিদের মতো জায়গায় আপনি আমাদেরকে এনে বসিয়ে রাখছেন মাওলা। এ আল্লাহ আপনার দিন ধর্ম সম্পর্কে মাওলা, আপনাকে পাওয়া সম্পর্কে, আপনার হাবিবের তরিকা মানা সম্পর্কে কিছু কথা বলা শোনার তৌফিক আপনিই দিচ্ছেন মাওলা। এ আল্লাহ সূত্র ধরে আপনার কাছে আশাবাদী মাওলা, আপনি আমাদের অতীতের জীবনের সমস্ত গুনাহটা মাফ করেই দিবেন, এ আল্লাহ মাফ করেই দিবেন মাওলা। তা আল্লাহ আমরা পাপী মাওলা, অপরাধী মাওলা, অপরাধের সীমা নেই মাওলা, তওবা করতেছি মাওলা আপনার কাছে মাওলা, আমাদেরকে ক্ষমা করেন মাওলা। এ আল্লাহ আমরা অনেকে খেলার প্রতি মনোযোগী হয়ে মাওলা, এ আল্লাহ জঘন্য অপরাধ করতেছি মাওলা, এ আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন মাওলা। এ আল্লাহ খেলাধুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মাওলা। এ আল্লাহ আমাদের দিলের মধ্যে আপনার ওই মহব্বত, আপনার হাবিবের মহব্বত দান করেন মাওলা। এ আল্লাহ যেগুলো নিয়ে এমন ব্যস্ত হওয়া যাবে মাওলা, এ আল্লাহ যেখানে খেলার কোনো কথা আসবেই না মাওলা, এ আল্লাহ কোনো নাফরমানির তাসাউরও ঘৃণা লাগবে মাওলা, নাফরমানির কল্পনাতেও ঘৃণা আসবে মাওলা। এ আল্লাহ আমাদের দিলের হালাত পরিবর্তন করে দেন মাওলা, এ আল্লাহ দিলের হালাত পরিবর্তন করে দেন মাওলা। এ আল্লাহ আমাদের দিলকে আপনার দিকে ঝুঁকিয়ে দেন মাওলা। এ আল্লাহ আমাদের হিম্মতকে আপনার দিকে মোতাবজ্জে করে দেন মাওলা। এ আল্লাহ আমাদের দিলের হিম্মতকে আপনার দিকে মোতাবজ্জে করে দেন মাওলা। এ আল্লাহ সবসময় আপনাকে পাওয়ার ধুম যেন থাকে মাওলা, আপনার সন্তুষ্টি কোন পথে কিভাবে পাবো মাওলা। এ আল্লাহ আপনার হাবিবের পাকিজা তরিকা অনুসরণের মধ্যে যে আপনার সন্তুষ্টি মাওলা, সে বুঝ আমাদেরকে দান করেন মাওলা। এ আল্লাহ সে পথে এ আল্লাহ একটু একটু করে হলেও মাওলা এগুবার তৌফিক দান করেন মাওলা। এ আল্লাহ পিছপা যেন না হই মাওলা, পিছের দিকে যেন সরে না যাই মাওলা, আপনার দিকেই যেন আগাইতে থাকি মাওলা, আপনি তৌফিক দান করেন মাওলা। এ আল্লাহ, এ আল্লাহ ফিতনার জামানায় দুনিয়াতে পাঠাইছেন মাওলা। এ আল্লাহ দুনিয়ার ধোঁকা মাওলা, শয়তানের ধোঁকা মাওলা, নফসের ধোঁকা মাওলা। এ আল্লাহ, এ আল্লাহ, এ আল্লাহ দিনের দাওয়াত দেনেওয়ালার সংখ্যা অপেক্ষা মাওলা, বদিনের দিকে দাওয়াতের সংখ্যা অনেক বেশি মাওলা, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি মাওলা। এ আল্লাহ প্রায় সমস্ত মিডিয়াগুলো মাওলা বদিনের দিকে আমাদেরকে আহ্বান করতেছে মাওলা। এ আল্লাহর এই মুহূর্তে, এ আল্লাহ এই সময় কিছু মানুষ দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে, কিছু মানুষ এ আল্লাহ খানকাহী নিজাম কায়েম করে, কিছু মানুষ মাদ্রাসা মক্তব কায়েম করে মাওলা আপনার বান্দাদেরকে আপনার রাস্তায় ধরে রাখার, আহ্বান করার টুটা কাটার চেষ্টা করতেছে মাওলা। মাওলা এগুলোকে কবুল করেন মাওলা, এগুলোকে মজবুতি দান করেন মাওলা। এ আল্লাহ আমাদেরকে মাওলা শয়তানের হাওয়ালা করেন না মাওলা। এ আল্লাহ আমাদের শক্তি নেই শয়তানের সাথে চলে ওঠার মাওলা। এ আল্লাহ আপনি দাস্তগিরি করেন মাওলা, আপনি হস্তক্ষেপ করেন মাওলা, হস্তক্ষেপ করেন মাওলা, হস্তক্ষেপ করেন মাওলা। যে দোস্ত আহবাব যেখানে আছে, আল্লাহর বান্দা যেখানে আছে মাওলা, আপনার পথে আগাইতে চায় মাওলা। মাওলা আপনি আগে এলেন মাওলা, আপনি আগে এলেন मामला या अल्लाह अगर मैं नहीं बोलूँ तो खुद कदम पे
से समझ तो दूर है मादम बदम बे देर होता है नहीं नफ्स शरीर दस्तगीरी कर मेरी है दस्तगीर दस्तगीरी कीजिए मेरे खुदा दस्तगीरी कीजिए मेरे खुदा दाम हो दर से तेरे एकदम जुदा तू है वही ते बेकरार और मैं जरा साहब जो या मुझे बेकिनार कर या मुझे हम किनार कर या मुझे बेकिनार कर या मुझे हम किनार कर या अल्लाह तेरा वजह मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम तुफैले दुआ कबूल मंजूर करेন মাওলা ইয়া আল্লাহ এর একটা ব্যবসার মন্ডি মাওলা এর মধ্যে খায়রে বরকত নাযিল করেন মাওলা সমস্ত ব্যবসায়ীদেরকে মাওলা সিরাতুল মুস্তাকিমের উপরে থেকে হালাল পথে ব্যবসা করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ রোজগারের মধ্যে বরকত দান করেন মাওলা ইয়া আল্লাহ এখানকার অধিকাংশ ব্যবসায়ীরা এই মাওলা অনেক ব্যবসায়ীরা আপনার কথা আগাইতে চাইতেছে মাওলা অনেক আল্লাহ আল্লাহদের সাথে সম্পর্ক রাখতেছে মাওলা দাওয়াত ও তাবলীগের মেহনতে জড়িত আছে ইয়া আল্লাহ বড় বড় আপনার পছন্দনীয় বন্ধুদের সাথে অনেকের ইয়া আল্লাহ ইসলাহি তাআল্লুকাত আছে মাওলা ইয়া আল্লাহ এখানে একজন আলেম হক্কানি রব্বানি ইমামতি করতেছে মাওলা ইয়া আল্লাহ আর অনেক পছন্দনীয় বন্ধুরা আছে মাওলা এখানে খায়রে বরকত নাযিল করেন মাওলা এই মসজিদের সমস্ত জরুরিয়াত দেশ থেকে পুরো করে দেন মাওলা ইয়া আল্লাহ মসজিদের জায়গার যতখানি দরকার হবে হুসনে ইন্তজাম করে দেন মাওলা মসজিদের পুরো নির্মাণের কাজ সহজ করে দেন মাওলা যতজন দোয়া চেয়েছেন নেক মাকাসিদ পুরো করে দেন মাওলা ইয়া আল্লাহ আমার এখানে পাশেই বহুত বড় মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা মাওলা ইয়া আল্লাহ সর্বপ্রকারের তারাক্কিয়াত দান করেন মাওলা ইয়া আল্লাহ মুখলিস মুস্তাহিদ পড়ানে ওয়ালাদের ইজতেমা করে দেন মাওলা ইয়া আল্লাহ সামনের শনিবার এখানে সেই ইজতেমা হবে মাওলা ফরিদাবাদে ইয়া আল্লাহ ভরপুর কামিয়াবি দান করেন মাওলা আমাদের সকলের ইফতার সামান করে দেন মাওলা ইয়া আল্লাহ দারুল ফিকর ওয়াল ইরশাদ নামে মাওলা ইয়া আল্লাহ একটা ফিকির চলতেছে মাওলা ইয়া আল্লাহ আপনি জানেন মাওলা এর আগ্রাহ ও মাকাসিদকে আল্লাহ ভরপুর কামিয়াবি দান করেন মাওলা সমস্ত জরুরিয়াতের সামান করে দেন মাওলা ইয়া আল্লাহ আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে দোয়া কবুল ও মঞ্জুর করেন মাওলা সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহ